করব আমাদের সেই ফাইলামটির নাম হচ্ছে ফাইলাম নিডারিয়া। এখন নিডারিয়া অনেক বড় একটা টপিক, তো নিডারিয়া আমরা কিন্তু দুটো ক্লাসে কিন্তু কমপ্লিট করব। এবার আমাদের নেক্সট ক্লাস কবে হবে? আজ যেহেতু ফ্রাইডে, আমাদের নেক্সট ক্লাস কিন্তু সানডে ঠিক সেম 8:30টায় কিন্তু শুরু হবে এবং এই সেম প্রসেসে, ঠিক আছে? আমি ওই গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সবাই জয়েন হয়ে যাবে। যারা জয়েন হতে পারোনি রেকর্ডেড ক্লাস করার পরেও তোমরা কিন্তু একটু জয়েন কিন্তু হয়ে নেবে। এবারে দেখো, এই নিডারের কিন্তু আমাদের দুটো পার্টে কিন্তু আমরা বিভক্ত কিন্তু করবো ক্লাসটা। একটা হচ্ছে লেকচার 1 আর একটা হচ্ছে লেকচার 2 তে কিন্তু আমরা ভাগ কিন্তু করে দেবো। আজকে আমরা লেকচার 1টা পড়বো। এবার দেখো এই নিডারিয়া, দেখো ফার্স্ট আমরা পড়েছি প্রোটোজোয়া। প্রোটোজোয়াদেরকে আমরা বলেছিলাম ইউনিসেলুলার অর্গানিজম। দেন সেকেন্ড ফাইলাম আমরা পড়েছি পরিফেরা, যাদের শরীরে কিন্তু অনেকগুলো সেল দেখতে পাচ্ছি বাট তাদের শরীরে কিন্তু কোনো টিস্যু কিন্তু দেখতে পাচ্ছি না, সেখানে পরিফেরাদের কিন্তু আমরা মেটাজোয়ার কিন্তু আন্ডারে কিন্তু ফেলেছিলাম। এবং পরিফেরাদের ভিতরে আমরা স্পেশাল আমরা কি ক্যারেক্টারিস্টিক দেখতে পাচ্ছি না, তারা হচ্ছে সেসাইল এবং তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু মুভ কিন্তু করতে পারে না। সেই কারণে তাদের শরীরে এক ধরনের বিশেষ এক প্রকারের সেল থাকে যা বা বিশেষ এক প্রকারের পার্ট থাকে যার নাম আমরা জানি যে স্পিকিউলস। সেই স্পিকুলের সাহায্যে তারা কি করে থাকে, কোনো একটা জায়গায় কিন্তু আটকে কিন্তু থাকে। দেন আমাদের থার্ড ফাইলাম আমরা পড়বো ফাইলাম নিডারিয়া। এখন এই নিডারিয়াদের কেন নিডারিয়ানস কিন্তু বলা যায়, দেখো নিডারিয়ানস এর অপর আর একটা নাম হচ্ছে সিলেন্টোরেটা। সিলেন্টোরেটা কেন বলা হচ্ছে, কারণ এদের বডি হচ্ছে সিলিন্ডার শেপ হয়ে থাকে। এই বডি সিলিন্ডার শেপ হওয়ার কারণে এদের কিন্তু অপর আর একটা নাম হচ্ছে কিন্তু সিলেন্টোরেটা। এখন দেখো নিডারিয়া কেন এদের নামকরণ করা হয়েছে, যদি নমেনক্লেচার দিকে যদি আমরা দেখে থাকি যে নিডারিয়াদের কেন নাম নিডারিয়ান্স হয়েছে, যে কারণ এদের শরীরে একটা বিশেষ স্পেসিফিক সেল আছে, যে সেলটার নাম হচ্ছে নিডোব্লাস্ট সেল। নিডোব্লাস্ট সেল, এই নিডোব্লাস্ট সেল অনেকটা আমাদের যে সাপ স্নেকদের দেখো যে বাইটিং যে সিস্টেমটা থাকে, সেই বাইটিং সিস্টেমের মতন, মানে এই ছবলের মতন কিন্তু দেখতে কিন্তু হয়ে থাকে, মানে দংশন আকৃতি কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, মানে ঠিক এইরকম টাইপের কিন্তু হয়ে থাকে। এরকম নিডোব্লাস্ট সেল দেখতে পায়। এই নিডোব্লাস্ট সেল থাকার কারণে এদের কিন্তু নাম হয়েছে কিন্তু নিডারিয়া। তো মেইন আমাদের মাথায় রাখতে হবে যে পরিফেরাদের কেন পরিফেরা বলা আছে, কারণ ওদের শরীরে কিন্তু আমরা পোর দেখতেই পাচ্ছিলাম, একটা ছোট পোর যার নাম হচ্ছে অস্ট্রিয়া অ্যান্ড বড় পোরটার নাম আমরা দিয়েছিলাম অসিকিউলা। এবং ওদের শরীরের ভিতরে কিন্তু প্যারাগ্যাস্ট্রিক ক্যাভিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু নিডারিয়াদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে এদের বডি শেপ কিন্তু হচ্ছে সিলিন্ডার শেপেড হয়ে থাকে এবং এদের বডির ভিতরে কিন্তু একটা স্পেসিফিক আমরা সেল দেখতে পাচ্ছি, যে সেলটার নাম হচ্ছে কি নিডোব্লাস্ট কিন্তু সেল। এবার দেখো, এইবারে আমরা ফার্স্ট যেটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে যে ডিফারেন্স বিটুইন পরিফেরা এন্ড নিডারিয়া, পরিফেরা এবং নিডারিয়ার ভিতরে কি পার্থক্য। এছাড়া দেখো পরিফেরাদের ভিতরে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছিলাম, যে পরিফেরা কিন্তু হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, কারণ এদের একটোডাম এবং এন্ডোডাম আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এদের কিন্তু কোনো নো মেসোডাম নো মেসোডা এদের শরীরে কিন্তু কোনো মেসোডাম কিন্তু নেই। এবং এদের এই একটোডাম এবং এন্ডোডামকে সেপারেট করে রেখেছে এক ধরনের বিশেষ সেল বা বিশেষ লেয়ার, সেই লেয়ারটার নাম হচ্ছে কি মেসোগ্লিয়া লেয়ার। হ্যাঁ, সেটা কিন্তু আমরা ফাইলাম পরিফেরার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো এই নিডারিয়াদের ক্ষেত্রে কিন্তু আমাদের আরো বিশেষ ধরনের কিন্তু বডি অর্গানাইজেশন আমরা দেখতে পাবো। সেই কারণে আমরা ফার্স্ট আমরা যে পার্টটা পড়বো যে পরিফেরা আর নিডারিয়ার ভিতরে পার্থক্যটা কি। তাহলে ফার্স্ট আমরা সেই স্লাইডটা আমরা একটু দেখে নিই যে পরিফেরা অ্যান্ড নিডারিয়ার কি পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের পার্থক্য আছে এবং যেগুলো কিন্তু সব কিন্তু কিছুই কিন্তু হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কিন্তু কোশ্চেন। তো ভেরি ইম্পর্টেন্ট একটি পার্ট এবং আমি ডিটেলসে সবগুলোই কিন্তু এক্সপ্লেনেশন করছি, মন দিয়ে শুনুন। তো দেখো আমরা ফার্স্ট পরিফেরা এন্ড নিডারিয়ার ভিতরে যদি পার্থক্য আমরা দেখি, পরিফেরা দেখো এক্সাম্পল হিসেবে স্পঞ্জ আমরা দেখতে পাই, আর নিডারিয়াদের এক্সাম্পল হিসেবে কিন্তু জেলিফিশ এন্ড কোরাল এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং লেভেল অফ অর্গানাইজেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে পরিফেরাদের কিন্তু সেলুলার লেভেলে কিন্তু বডি অর্গানাইজেশন হয়েছে, তার মানে কি এদের শরীরে ডিফারেন্ট টাইপস অফ সেলস আর প্রেজেন্ট বাট দেয়ার ইজ নো এনি টিস্যু। হ্যাঁ, এদের কিন্তু কোনো টিস্যু কিন্তু আমরা দেখতে পাই না। বাট ফার্স্ট টিস্যু ফর্ম কিন্তু করেছে ফাইলাম নিডারিয়াদের শরীরে কিন্তু আমরা কিন্তু টিস্যু লেভেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে এদের শরীরে কিন্তু ট্রু টিস্যু কিন্তু দেখতে পাচ্ছি বাট দেয়ার ইজ নো এনি অর্গান। মানে এদের শরীরে দেখো টিস্যু আছে বাট কিন্তু কোনো অর্গান, যেরকম দেখো আমরা অ্যানিমাল অর্গানাইজেশন যখন হয় তখন আমরা কি দেখতে পাই, ফার্স্ট কিন্তু সেল দেখতে পাই। সেল জুড়ে জুড়ে কিন্তু কি তৈরি হয়, টিস্যু তৈরি হয়। এবং টিস্যু জুড়ে জুড়ে কি তৈরি হয়, অর্গান কিন্তু তৈরি হয়। অর্গান জুড়ে জুড়ে কি তৈরি হয়, অর্গান জুড়ে জুড়ে কিন্তু আমরা দেখতে পাই যে অর্গান সিস্টেম কিন্তু তৈরি হয়। এবং অর্গান সিস্টেম থেকে কি হয়ে যায়, একটা সম্পূর্ণ কিন্তু অর্গানিজমস কিন্তু আমরা দেখতে কিন্তু পাই।
তো সেই রকমই দেখো এই সেলুলার লেভেলে ভাগ করা হয়েছে ফাইলাম প্রোটোজোয়াদের, কারণ প্রোটোজোয়ারা হচ্ছে ইউনিসেলুলার অর্থাৎ এককোষী হয়। পরিফেরাদের ক্ষেত্রে কি করা আছে, পরিফেরাদের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপস অফ সেলস আর প্রেজেন্ট বাট দেয়ার ইজ নো এনি টিস্যু, তাদের কিন্তু কোনো টিস্যু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বাট নিডারিয়ানদের কি দেখতে পাচ্ছি, নিডারিয়ানদের কিন্তু টিস্যু কিন্তু দেখতে পাচ্ছি, বাট দেয়ার ইজ নো এনি অর্গান, তাদের কিন্তু কোনো অর্গান কিন্তু আমরা কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি না। তাহলে এই হচ্ছে পার্থক্য, যে নিডারিয়ারা তারপরে ইভলিউশন, যদি ইভলিউশন হচ্ছে, দেখো পৃথিবীতে আস্তে আস্তে ইভলিউশন হয়ে দেখো নিডারিয়া তৈরি, মানে প্রথম প্রোটোজোয়া, দেন পরিফেরা, দেন নিডারিয়া এসেছে, কিন্তু নিডারিয়াদের টিস্যু দেখতে পাচ্ছি বাট তাদের শরীরে কিন্তু কোনো অর্গান কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে এইভাবে কিন্তু লেভেল অফ অর্গানাইজেশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো সিমেট্রি, বডি সিমেট্রি আমরা জানি যে বডি যে ভাগ ডিভিশন প্রসেসটাকে আমরা বডি সিমেট্রি আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে এটা পড়েছি। এখন দেখো পরিফেরাদের বডি কিন্তু অনিয়ত করা হয়, মানে ইরেগুলার শেপ হয়, সেই কারণে এদের কিন্তু আসিমেট্রি হয়। যেরকম দেখো স্পঞ্জের কিন্তু বডির কিন্তু কোনো সিমেট্রি থাকে না, সেই কারণে এদের কিন্তু আসিমেট্রি বলা হয়। অনেক অনেক সময় এদের কিন্তু রেডিয়াল সিমেট্রি কিন্তু আমরা দেখতে পাই, নিডারিয়ানসদের কিন্তু রেডিয়াল সিমেট্রি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। স্পেশালাইজ সেল হিসেবে দেখো পরিফেরাদের ক্ষেত্রে দেখো এই যে আমরা জানি যে ফ্লাজিলেট সেল একটি দেখতে পাই, যেটার নাম হচ্ছে কুয়ানোসাইট সেল। আর এই কুয়ানোসাইট সেল কি করে থাকে, এদের ওয়াটার ফ্লোটাকে কিন্তু রেগুলেশনস কিন্তু করে থাকে, হ্যাঁ। এবং এই সেলটার অপর নাম দেখো কোলার সেল কিন্তু বলা হয়ে থাকে। দেন নিডারিয়ানসের ক্ষেত্রে দেখো, নিডারিয়ানসের দেখো নিডোসাইট বা নিডোব্লাস্ট সেল কিন্তু আমরা দেখতে পাই, এবং এই নিডারিয়ানসের দেখো নিমাটোসিস্ট কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে। তারপর কি দেখো বডি ক্যাভিটি যদি দেখতে পাই, পরিফেরাদের কিন্তু স্পঞ্জোসিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এন্ড নিডারিয়ানসের কিন্তু গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা এদের বডি সেন্ট্রাল পয়েন্টে কিন্তু থাকে। বডি ডাইজেশন পরিফেরার ক্ষেত্রে দেখো ইন্টারসেলুলার হয়, আর নিডারিয়ানসের ক্ষেত্রে বোথ ইন্টারসেলুলার এন্ড এক্সট্রাসেলুলার প্রসেসে কিন্তু হয়ে থাকে। আচ্ছা, পরিফেরাদের ক্ষেত্রে দেখো লোকোমোশনের অর্গানেলস কিন্তু কোনো না থাকার কারণে এরা কিন্তু স্যাসাইল, স্যাসাইল মানে কি, এরা এক জায়গায় স্থির থাকে, এবং স্থির থাকার জন্য এদের বডি কিন্তু কি দেখতে পাচ্ছিলাম স্পিকিউল, সেই স্পিকিউল দিয়ে কোনো পাথর বা কোনো একটা অর্গানিজম বা জাহাজের গায়ে কিন্তু আটকে কিন্তু থাকে। বাট নিডেরিয়ানসরা দে ক্যান বি স্যাসাইল, কারণ এরাও কিন্তু স্যাসাইল হতে পারে, এবং এদের কিন্তু অনেক অনেক সময় কি হয়, এরা কিন্তু মুভ কিন্তু করে থাকে। তো এরা কখন স্যাসাইল দেখতে পাচ্ছি, যখন এদের লাইফের দুটো কিন্তু ফর্ম দেখতে পাই, একটা হচ্ছে পলিপ দশা আর একটা হচ্ছে মেডুসা দশা। এটা যখন পলিপ দশা থাকে তখন কিন্তু হচ্ছে স্যাসাইল অবস্থায় থাকে, মানে তখন তারা কিন্তু কোথাও কিন্তু মুভ কিন্তু করতে পারে না, ঠিক আছে। তারপর দেখো নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে এদের কিন্তু কোনো নার্ভাস সিস্টেম নেই, আর এদের কিন্তু প্রিমিটিভ নার্ভাস সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর জার্ম লেয়ারের ক্ষেত্রে দেখো এরাও কিন্তু ডিপ্লোব্লাস্টিক, এরাও কিন্তু হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, কিন্তু এদের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, যে ডিপ্লোব্লাস্টিকের মাঝখানে কিন্তু কি দেখতে পাচ্ছি, মেজোগ্লিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিফেরাদের ক্ষেত্রে। আর নিডারিয়ানসের ক্ষেত্রে কিন্তু এদের কিন্তু একটোডাম এবং এন্ডোডাম আলাদা আলাদা পার্ট কিন্তু আমরা কিন্তু দেখতে কিন্তু পাই। এবার দেখো এই যে আমাদের ডান সাইডে একটা পার্থক্য দিয়ে আছে, দেখো মেজোগ্লিয়া ইন নিডারিয়ান্স এন্ড মেজোফিল ইন পরিফিয়ান্স। এই যে মেজোগ্লিয়া এন্ড মেজোফিলের পার্থক্যটা, এটা একটু তোমরা বাড়ি থেকে পড়ে নেবা, তবু আমি একবার বলে দিচ্ছি। দেখো মেজোগ্লিয়া ইন নিডারিয়ান্স, মেজোগ্লিয়া কাদের দেখতে পাচ্ছি, নিডারিয়ান্সের, আর মেজোফিল কাদের দেখতে পাচ্ছি, পরিফেরাদের। দিস টিস্যু ফাউন্ড ইন জেলিফিশ দ্যাট ফাংশন অ্যাজ এ হাইড্রোস্ট্যাটিক স্কেলিটন। এই দেখো মেজোগ্লিয়া এদের কি দেখতে পায়, হাইড্রোস্কেলিটন হিসেবে কিন্তু কাজ কিন্তু করে থাকে। আর মেজোফিল কি কাজ করে থাকে, মেজোফিল কিন্তু জিলেটিনিয়াস পার্ট, যে কিন্তু কি করে থাকে, যেটা একটোডাম এবং এন্ডোডামের মাঝখানে কিন্তু আমরা দেখতে পাই, এবং পরিফেরাদের একটোডাম এবং এন্ডোডামকে সেপারেট কিন্তু করে কিন্তু রেখে দেয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো মেজোগ্লিয়ার ক্ষেত্রে দেখো নিউট্রিয়েন্টসের ক্ষেত্রে মেইনলি কম্পোজড অফ ওয়াটার অ্যান্ড সেভারাল সাবস্টেন্স ইনক্লুডিং ফাইবারস প্রোটিন লাইক দ্য কোলাজেন অ্যান্ড হেপারিন সালফেটেড পেপটাইড ও গ্লাইকান। মানে এদের এই যে মেজোগ্লিয়া তৈরি হচ্ছে দেখো নিডারিয়ানসের ক্ষেত্রে, যে তাদের ভিতরে কিন্তু আমাদের এই যে জল পরিপূর্ণ থাকে, এবং বিভিন্ন ধরনের প্রোটিনেশিয়াস পার্ট আমরা দেখতে পাই। প্রোটিন হিসেবে দেখো কোলাজেন প্রোটিন, হেপারিনস, সালফেটেড পলিপেপটাইড ও গ্লাইক্যানস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এদের দেখো মেজোফিল সেল কিভাবে তৈরি হচ্ছে, দেখো মেজোফিল কিন্তু জিলেটিনিয়াস একটি ম্যাট্রিক্স পার্ট which made composed of the collagens, fibrinogen like molecules, gelatins and dermatopoietins as the minor components হিসেবে কিন্তু আমরা দেখতে কিন্তু পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই পার্থক্যগুলো দেখো দেওয়া কিন্তু আছে, এখান থেকে ভালো করে পড়বে, একটা 2 মার্কসের কোশ্চেন কিন্তু কমন কিন্তু পেয়ে যাবে। দেখো প্রোটোজোয়া পরিফেরা আরো এখানে দেওয়া আছে, এগুলো আছে তোমরা বাড়ি থেকে পড়ে নেবে। এইবারে দেখো আমরা নিউট্রিয়েন্টসদের ক্যারেক্টারিস্টিক্স দিয়ে আমরা যাব। দেখো নিডারিয়ান্সও বলা আছে, আবার এদেরকে আমরা কিন্তু সিলেন্টারেটাও কিন্তু আমরা বলে থাকি। কেন সিলেন্টারেটা বলছি, কারণ আমি অলরেডি বলে দিয়েছি যে এদের বডি কিন্তু হচ্ছে সিলিন্ডার শেপের কিন্তু হয়ে থাকে। তো এদের বেসিক ডেফিনিশন যদি আমরা দেখে থাকি, তাহলে বেসিক ডেফিনিশনে কি বলছে আমরা একটু দেখে নিই, যে সিলেন্টারেটা মে বি দ্য ডিফাইন্ড অ্যাজ এ ডিপ্লোব্লাস্টিক
মেটাজোয়া। এদের কিন্তু ডিপ্লোব্লাস্টিক মেটাজোয়া কিন্তু বলা। মেটাজোয়ার ডেফিনিশন অলরেডি আমরা ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা দেখতে পেয়েছি। উইথ মেটাজোয়া কেন বলা আছে, কারণ এদের শরীরে কিন্তু টিস্যু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। উইথ দ্য টিস্যু গ্রেড অফ দ্য কনস্ট্রাকশনস হ্যাভিং nematocyst and a single gastrovascular cavity or cylindrons। এদের কি দেখতে পাচ্ছি, এই যে টিস্যু, এদের কি তৈরি করছে, টিস্যু নিমাটোসিস্ট একটি পার্ট তৈরি করছে এন্ড কি তৈরি করছে, সিঙ্গেল গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি তৈরি করছে, যা সেই কারণে এদেরকে আমরা কি দেখতে পাচ্ছি, এদের অপর নাম কিন্তু সিলিন্ড্রনস কিন্তু আমরা বলে থাকি। এবং এদের বডি কিন্তু কেমন দেখতে হয়, সিলিন্ডার শেপের কিন্তু হয়। ঠিক আছে, দেয়ার আর অ্যাকোয়াটিক্স, এরা এই যে নিডারিয়ান্সরা কিন্তু সবাই কিন্তু জলজ কিন্তু হয়, মোস্টলি ম্যারাইন এক্সেপ্ট ফিউ ফ্রেশ ওয়াটার ফর্মস অফ দ্য হাইড্রা, লাইক হাইড্রা। মানে বেশিরভাগ সবাই কিন্তু সামুদ্রিক হয়ে থাকে এবং কিছু কিছু তারা কিন্তু আছে ফ্রেশ ওয়াটারে থাকে, এক্সাম্পল হিসেবে কিন্তু হাইড্রা। নিডারিয়ান্স ক্যারেক্টারিস্টিক্স ইনক্লুডিং দ্য রেডিয়াল সিমেট্রি, এদের কিন্তু বডি সিমেট্রি কি দেখতে পাই, রেডিয়াল সিমেট্রি কিন্তু আমরা দেখতে পাই। দ্য টু বডি লেয়ার্স ডিপ্লোব্লাস্টিক, এদের যেহেতু দুটো বডি লেয়ার আমরা দেখতে পাচ্ছি সেই কারণে এরা কি হবে, ডিপ্লোব্লাস্টিক কিন্তু হবে। এ সিম্পল নার্ভাস সিস্টেম, এদের কিন্তু সিম্পল নার্ভাস দেখতে পাচ্ছি। এন্ড টু ডিস্টিংক্ট বডি ফর্মস, এদের কিন্তু দুটো বডি ফর্ম আমরা দেখতে পাই, একটা নাম হচ্ছে পলিপ আর একটা হচ্ছে মেডুসা। একটা হচ্ছে সেক্সুয়াল স্টেজ আর একটা কি দেখতে পাচ্ছি, আসেক্সুয়াল স্টেজ কিন্তু আমরা দেখতে পাই। তো সেই দুটো ফর্মের নাম এখানে দিয়েছে কি, একটা হচ্ছে পলিপ স্টেজ আর একটা নাম হচ্ছে মেডুসা স্টেজ। এন্ড এ স্পেশালাইজড স্টিঙ্গিং সেল কল দা নিডোসিস্ট, এবং এদের শরীরে এক ধরনের স্পেশালাইজ সেল আমরা দেখতে পাচ্ছি যার নাম নিডোসিস্ট বলছে, এবং যেটি স্টিঙ্গিং টাইপের কিন্তু হয়ে থাকে, মানে সাপের মতন কিন্তু দেখতে হয়। দ্যাট কন্টেইনিং দ্য নিমাটোসিস্ট ফর ক্যাপচারিং প্রে অ্যান্ড ডিফেন্স। এই নিডোসিস্ট সেলের কাজ কি, নিডোসিস্ট সেলের কাজ হচ্ছে দেখো, প্রেকে ক্যাপচার করতে সাহায্য করে থাকে, মানে শিকারকে ধরতে সাহায্য করে থাকে, এবং নিজেদেরকে প্রোটেকশন অর্থাৎ ডিফেন্সেও কিন্তু সাহায্য কিন্তু করে থাকে এই সেলটা। They have a sac-like gastrovascular cavity with a single opening for both digestion and excretion। এদের বডির কিন্তু একটাই কিন্তু আমরা মুখ কিন্তু দেখতে পাই, যেখান দিয়ে তারা ডাইজেশন করে থাকে এবং এক্সক্রিশন করে থাকে, এবং এদের বডির ভিতরে কিন্তু একটা পার্ট দেখতে পাচ্ছি বা ক্যাভিটির মতন পার্ট আমরা দেখতে পাচ্ছি, যার নাম কি গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি কিন্তু বলা হয়। বোঝা গেল যে নিডেরিয়ান্সদের তাহলে আমরা কিভাবে চিনবো, তাহলে আমরা কিন্তু প্রতিটা পার্ট কিন্তু আমরা এখানে ডিসকাশন কিন্তু করলাম। এইবারে দেখো জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা নিডারিয়ান্সের আমরা দেখে থাকি, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে কি, দে আর অ্যাকোয়াটিক মোস্টলি ম্যারাইন এক্সেপ্ট ফিউ ফ্রেশ ওয়াটার লাইক হাইড্রা। এরা সবাই কিন্তু হচ্ছে ম্যারাইন হয়ে থাকে, অর্থাৎ সামুদ্রিক জলে থাকে। কিছু কিছু আছে এদের ভিতরের প্রাণী যারা ফ্রেশ ওয়াটারে কিন্তু থাকে, যেরকম এক্সাম্পল হিসেবে হাইড্রা। দে আর মাল্টিসেলুলার উইথ টিস্যু গ্রেড অর্গানাইজেশন, এরা কিন্তু বহুকোষী হয়ে থাকে, এবং এদের শরীরে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, টিস্যু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দে আর সলিটারি অর কনিক্যাল and sedentary or fresh swimming। তার এরা কি হয়, সলিটারিও হতে পারে এবং কনিক্যালও হতে পারে, এবং তারা কি হয়ে যায়, ফ্রেশ সুইমিং, মানে তারা কিন্তু সাঁতারও কিন্তু করতে পারে, সাঁতারও কিন্তু তারা কিন্তু কাটতে পারে। 4 নম্বর বৈশিষ্ট্য কি বলছে, ইন্ডিভিজুয়ালস আর রেডিয়ালি অর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল অ্যাবভ দ্য লংগিটিউডিনাল অ্যান্ড ওরাল অ্যাবোরাল অ্যাক্সিস। মানে কি, এদের যে বডি সিমেট্রি আমরা দেখতে পাচ্ছি সেটা কি দেখতে পাচ্ছি, রেডিয়াল সিমেট্রি দেখতে পাই, অনেক অনেক সময় কি দেখতে পাই, বাইল্যাটারাল সিমেট্রি কিন্তু আমরা দেখতে পাই। এই টার্মস গুলো কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা কিন্তু কনক্লুড কিন্তু করেছি। হ্যাঁ, তাহলে এই টার্মস গুলো তোমরা একটু পড়ে নেবে। এন্ড দেন 5 ক্যারেক্টারিস্টিক্স কি বলছে, দ্য বডি অর্গানাইজেশন অফ দ্য সেল টিস্যু গ্রেড। এদের কিন্তু সেল কিন্তু টিস্যুতে কিন্তু কনভার্ট হয়ে গেছে। সেলস আর মোস্টলি scattered and specialized for different function। এদের শরীরে যে সেলগুলো আমরা দেখতে পাচ্ছি সেই সেলগুলো কিন্তু ভিন্ন ধরনের কিন্তু কাজ কিন্তু করে থাকে। some cell form the tissue like nerve nets or নার্ভাস টিস্যু। কিছু কিছু সেল এদের দেখতে পাচ্ছি যেগুলো নার্ভ নেট তৈরি করছে, অথবা নার্ভাস সেল বা স্নায়ু কোষেও কিন্তু তৈরি কিন্তু হচ্ছে, বাট ওয়েল ডেভেলপ কিন্তু স্নায়ু কিন্তু আমরা এদের শরীরে কিন্তু দেখতে কিন্তু পাই না। এবার দেখো এক্সোস্কেলিটন কাইটেনিয়াস অর ক্যালকেরিয়াস। এদের যে এক্সোস্কেলিটন মানে বহির্ত যে কঙ্কাল আমরা দেখতে পাচ্ছি, সেই বহির্কঙ্কাল কিন্তু হচ্ছে কাইটেনিয়াস অর্থাৎ কাইটিন যুক্ত হয়, এবং ক্যালকেরিয়াস যেটা CaCO3, আমরা এর পরের ক্লাসে আমরা দেখতে পাবো যে এরা এক্সোস্কেলিটন হিসেবে কিভাবে CaCO3 কিন্তু তৈরি করছে। হ্যাঁ, যেটার নাম হচ্ছে ক্যালকেরিয়াস, বা এরা কিন্তু একটা বিশেষ উপাদান তৈরি করতে পারে যার নাম হচ্ছে কোরাল। যেরকম দেখো আমরা সমুদ্রের তলদেশে যদি দেখতে পাই, বা আমরা যদি ওই যে
অ্যানিমাল ডিসকভার যে চ্যানেলগুলো আছে সেখানে আমাদের যখন সমুদ্রের তলা যখন ভিউ দেখতে পাই, যে সমুদ্রের তলায় কিন্তু আমরা কোরাল কিন্তু আমরা দেখতে পাই, আর এই কোরাল কিন্তু রিফ তৈরি করে এবং অনেক অনেক সময় এই কোরাল কিন্তু কি তৈরি করে, আইল্যান্ড কিন্তু তৈরি করে থাকে। যেরকম দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেটাও কিন্তু এই ফাইলাম পরিফেরা কিন্তু তৈরি কিন্তু করেছে। দে আর ডিপ্লোপ্লাস্টিক অ্যানিমালস উইথ টু সেলুলার লেয়ার, এরা কিন্তু ডিপ্লোপ্লাস্টিক হয় এবং এদের দুটো সেলুলার লেয়ার, বাইরের লেয়ারটাকে বলা হয় থাকে ইক্টোডার্মস এবং ভিতরের লেয়ারটাকে আমরা কি বলে থাকি, এন্ডোডার্মস বলে থাকি। এবং এদের কিন্তু কোনো মেসোডার্মস লেয়ার কিন্তু থাকে না, সেই কারণে এরা কিন্তু হয় ডিপ্লোপ্লাস্টিক। ঠিক আছে, এবার দেখো আসিলুমেটস, এদের কিন্তু বডিতে কিন্তু কোনো বডি সিলোম কিন্তু আমরা দেখতে পাই না। বডি সিলোমের আমরা ডেফিনেশন অলরেডি বলেছি যে যারা ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিমাল হয় তাদের আহ মেসো মেসোডার্ম লেয়ার, মেসোডার্ম লেয়ারে কিন্তু আমরা বডি ক্যাভিটি বা সিলোম কিন্তু আমরা দেখি। হ্যাঁ বলো, কথাগুলো কেটে যাচ্ছে? এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে হয়তো সমস্যা, তোমার হয়তো ইন্টারনেটের একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো দেখ, তাহলে কি দেখতে পাচ্ছি যে এরা কিন্তু ডিপ্লোপ্লাস্টিক, এদের কিন্তু একটোডাম এবং এন্ডোডাম থাকে, এদের কিন্তু কোনো মেসোডার্মস থাকে না। এবং কি দেখতে পাচ্ছি, এরা কিন্তু আসিলোমেট। আসিলোমেট কেন বলা হচ্ছে, দেখো সিনোমিক কাদের বলে, সিনোমিক হচ্ছে যাদের বডি ক্যাভিটি দেখতে হয়। বডি ক্যাভিটি কোন লেয়ারে আমরা দেখতে পাই, যাদের মেসোডার্ম লেয়ার থাকে। এরা তো, এদের তো কোনো মেসোডার্ম নেই, কিন্তু সেই কারণে এরা কিন্তু হচ্ছে আসিলোমিক। যাদের মেসোডার্ম থাকে মানে একটোডার্ম, এন্ডোডার্ম এবং এই যে মেসোডার্ম, এই মেসোডার্ম লেয়ারে কি থাকে, এখন ক্যাভিটির মতন পার্ট থাকে, সেই ক্যাভিটির মতন পার্ট গুলোকে আমরা কিন্তু সিলম কিন্তু আমরা বলে থাকি। তো এদের কিন্তু কোনো সিলম থাকে না, সেই কারণে এরা কিন্তু হচ্ছে আসিলোমিক অর্গানিজমস কিন্তু বলা হয়, কারণ এদের কিন্তু কোনো বডি ক্যাভিটি কিন্তু দেখতে কিন্তু পায় না। বাট এদের বডি ক্যাভিটি থাকে, সেই ক্যাভিটিটার নাম তো আমরা বলেছি যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, যেটা এদের বডির সেন্ট্রাল পয়েন্টে থাকে। বাট দেয়ার ইজ এনি নো এক্সট্রা ক্যাভিটি দ্যাট ইজ কল্ড সিলম, সেটা কিন্তু এদের কিন্তু নেই। ঠিক আছে, দ্য শর্ট অ্যান্ড সিলিন্ডার টেন্টিকলস এনসাইকেল দ্য মাউথ ইন ওয়ান অর টু হোলস। দেখো এদের বডির মুখের দিকে কিন্তু আমরা কি দেখতে পাই, টেন্টেকলস কিন্তু আমরা দেখতে পাই। যেরকম দেখো এই যে দেখো, এর কিন্তু টেন্টেকলস কিন্তু দেখতে পাচ্ছি। যেরকম দেখো এই জেলিফিশের কিন্তু মুখের দিকে কিন্তু টেন্টেকলস অর্থাৎ সুরের মতন পার্ট কিন্তু আমরা কিন্তু দেখতে পাই। ঠিক আছে, সেটা কিন্তু এদের মুখের দিকের পার্ট কিন্তু থাকে। আর এদের শরীরে কিন্তু একটাই কিন্তু পোর কিন্তু থাকে, যেই পোর দিয়ে এরা কি করে থাকে, খাবারটা খায় এবং এই পোর দিয়ে কিন্তু তারা কি করে থাকে, এক্সক্রিয়েশন করে থাকে। বডির শরীরের ভিতরে যে ডাইজেস্টিভ মানে ওয়েস্ট মেটেরিয়াল অর্থাৎ বর্জ্য পদার্থ থাকে, সেইগুলো কিন্তু এই পথ দিয়ে কিন্তু তারা কিন্তু রিলিজ কিন্তু করে। ঠিক আছে, তারপর কি পয়েন্ট বলছে দেখো, দ্য টেন্টেকলস আর প্রোভাইড উইথ নিমাটোসিস্ট। এই টেন্টেকলস এদের কি কি প্রোভাইড করছে, নিমাটোসিস্ট তৈরি করতে সাহায্য করছে। এন্ড দ্য টেন্টেকলস সার্ভ ফর দ্য ফুড ক্যাপচার, এই টেন্টেকলস কিন্তু এদের খাবার ক্যাপচার মানে খাবার ধারণ করতে সাহায্য করছে, খাবার ইনজেকশনস খাবারটাকে গিলতে কিন্তু সাহায্য করছে। এন্ড সার্ভ ফর দ্য অ্যাডিশনস, এবং কোনো জায়গায় গিয়ে তারা অ্যাটাচ হবে, অ্যাডিশনস মিন্স হচ্ছে কোনো জায়গায় গিয়ে আটকে থাকবে, তার জন্য কিন্তু সাহায্য করছে। অ্যান্ড ডিফেন্স, এবং তারা কিন্তু প্রোটেকশন কিন্তু করছে। তার মানে কি এই শুঁড়গুলো এদের কি কাজে লাগছে, এই শুঁড়গুলো খাবারটাকে ক্যাপচার করতেও সাহায্য করছে, খাবারটাকে গিলতে সাহায্য করছে, কোনো জায়গায় যে আটকে থাকবে সেই অ্যাডিশন প্রসেসের জন্য সাহায্য করছে। আবার কি দেখতে পাচ্ছি না, এদের কিন্তু প্রোটেকশনও কিন্তু সাহায্য কিন্তু করছে। তো এই টেন্টেকেলস কিন্তু এদের নিমাটোসিস্টের মতন কাজ করছে, এবং যেগুলো অলরেডি কিন্তু আমি বললাম। তার পরের বৈশিষ্ট্য কি দেখতে পাচ্ছি, দেখো টু টাইপস অফ ইন্ডিভিজুয়াল অকার, এদের কিন্তু দুই ধরনের ফর্ম কিন্তু আমরা দেখতে পাই। অলরেডি একটা বলেছি যে একটা হচ্ছে সেসাইল ফর্ম, যেটার নাম হচ্ছে পলিপ দশা। এই পলিপ দশায় তারা কিন্তু হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে, যার নাম দিয়েছে কি জোয়েট। বোঝা গেছে, পলিপ মিন্স কি, যে দশায় এরা আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে এবং এরা কোনো জায়গায় কিন্তু মুভমেন্ট করতে পারে না, সেই দশাটাকে আমরা কি বলছি, পলিবেস্টেস, এবং যেটাকে আমরা সেসাইল বলে থাকি। এন্ড এরা একটা টাইমে গিয়ে তখন কি হয়ে যায়, তারা কিন্তু মানে স্যাসাইল থেকে ফ্রিলি সুইম করতে পারে, মানে কি তারা কিন্তু সাঁতার কাটতে শিখে যায়। আর সাঁতার কাটার সময় তখন কিন্তু তারা কিন্তু হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু করে থাকে, সেই দশাটার নাম কিন্তু হচ্ছে মেডুসা দশা। তাহলে সেক্সুয়াল দশাটির নাম কি মেডুসা, এবং আসেক্সুয়াল দশাটির নাম কি হচ্ছে
পলিপ দশা। আসেক্সুয়াল দশায় যখন পলিপে কনভার্ট হয় তারা কিন্তু হয়ে যায় স্যাসাইল, তারা কিন্তু এক জায়গায় কিন্তু আরেক জায়গায় মুভ কিন্তু করতে পারে না। আর সেক্সুয়াল রিপ্রোডাকশনে করার টাইমে তারা কিন্তু হচ্ছে ফ্রিলি সুইমিং করতে পারে, তার মানে কি তারা এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু যেতে পারে, সেই দশাটির নাম কি আছে, মেডুসা দশা। চলো একটু ছবিটায় দেখে নেই যে পলিপ দশা এন্ড মেডুসা দশা কিরকম হয়। এই যে দেখো, এই পলিপ দশা যখন হয় তখন তারা কিন্তু হচ্ছে স্যাসাইল হয়, মানে কি দেখো এদের যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাবে তাই এদের কিন্তু কোনো মুভমেন্টাল পার্ট কিন্তু আমরা দেখতে পাই না, তাই এরা কি হয়ে যায়, স্যাসাইল হয়। আর এই স্যাসাইল দশায় তারা কিন্তু হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ অযৌন জনন কিন্তু করে থাকে। এইবার দেখো মেডুসা দশায় কি হয়ে যাচ্ছে, তখন দেখো এদের এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার জন্য এরকম মুভমেন্টাল পার্ট এদের শরীরে তৈরি হয়ে গেছে এবং তারা কিন্তু ফ্রিলি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে এবং এরা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু করতে পারে। তার মানে কি মেডুসা দশা মানে হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন দশা। তাহলে বুঝতে পারলে এই দুটো সেক্সুয়াল দশা আর আসেক্সুয়াল রিপ্রোডাকশন দশা কোনটা, বলি না? তাহলে বলো যে সেক্সুয়াল দশাটাকে কোন দশা বলা হয়, সাইল দশা নাকি ফ্রি ফ্রি সুইমিং স্টেজ বলা হয়? আচ্ছা, আর আসেক্সুয়াল স্টেজটাকে কি বলা হচ্ছে, স্যাসাইল। স্যাসাইল মিন্স হচ্ছে যে এদের কিন্তু কোনো জায়গায় লোকোমোশন করতে পারে না, কোনো একটা জায়গায় এরা অ্যাটাচ হয়ে থাকে। ক্লিয়ার হলো? তারপরে দেখো, নেক্সট পয়েন্ট কি বলছে, দে আর ইউজুয়ালি কার্নিভোরাস। কার্নিভোরাস মিন্স হচ্ছে মাংসাশী। হ্যাঁ, মানে এরা কোনো একটা জায়গায় যদি মাংস যদি দেখতে পায় সেখানে কিন্তু তারা কিন্তু অ্যাটাক কিন্তু করে থাকে, মানে মাংসাশী প্রাণীদেরকে কিন্তু এরা কিন্তু মানে যাদের গায়ে মাংস থাকে তাদেরকে কিন্তু এরা কিন্তু খেয়ে থাকে। অ্যান্ড ডাইজেশন ইন এক্সট্রাসেলুলার অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারসেলুলার। এক্সট্রাসেলুলার মানে কি বাইরের স্কিন দিয়ে এরা হচ্ছে ডাইজেশন অর্থাৎ বিপাক করে থাকে, আবার ইন্টারসেলুলার মিন্স হচ্ছে এদের বডির ভিতরে কিন্তু হচ্ছে ডাইজেশন করে থাকে। সেই কারণে এদের শরীরে কিন্তু দুই ধরনের ডাইজেশন প্রসেস, একটা হচ্ছে এক্সট্রা সেলুলার আর একটা হচ্ছে ইন্টারসেলুলার প্রসেস কিন্তু দেখতে পাচ্ছি। নেক্সট পয়েন্ট কি দেখতে পাচ্ছি, দেখ নেক্সট দেখো আমরা যেটা নিডোব্লাস্ট সেলটাই ঘটনা বলছিলাম, এটা কিন্তু দেখো প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, PYQ, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন, এইটা ভালো করে ক্লিয়ার করে না। হোয়াট ইজ নিডোব্লাস্ট সেল অর নিমাটোসিস্ট সেল? দেখো অলরেডি আমরা বলে দিয়েছি যে নিডোব্লাস্ট সেলের অপর আরেকটি নাম আছে কি, নিডোসিস্ট কিন্তু সেল, আবার নিমাটোসিস্ট সেলও কিন্তু বলা হয়ে থাকে। ইজ এ স্পেশালাইজ স্টিংিং সেল। স্টিংিং মিন্স হচ্ছে কি সাপের মতন দেখতে হয়, হ্যাঁ সাপের যেরকম যে মুখগুলো হয় সেরকম টাইপের কিন্তু দেখতে হয়। এই যে দেখো, এই যে আমি এখানে মার্ক করে দিচ্ছি, এইটা দেখো, এই যে লাল কালি দিয়ে মার্ক করছি, এই যে হচ্ছে নিমাটোসিস সেল, অনেকটা দেখো সাপের মুখের মতন কিন্তু দেখতে কিন্তু হচ্ছে, ঠিক আছে? সেই কারণে এইটাকে কিন্তু কি বলা হচ্ছে, স্টিংিং সেল, মানে কি সূচালো সাপের মতন কিন্তু দেখতে কিন্তু হয়। সেল ফাউন্ড ইন দা নিডারিয়ান্স, এটা কিন্তু নিডারিয়ান্সের কিন্তু আমরা দেখতে পাই, লাইক জেলিফিশ, জেলিফিশের কিন্তু এইরকম নিডোব্লাস্ট সেল বা নিডোসিস্ট সেল বা নিমাটোসিস্ট সেল কিন্তু আমরা দেখতে পাই। এবার দেখো এই সেল কি কাজ করে থাকে, হেল্প উইথ দ্য ডিফেন্স, এটা কিন্তু এদের প্রোটেকশনে কিন্তু করে দিচ্ছে বা ডিফেন্সে সাহায্য করছে। এন্ড প্রে ক্যাপচার, শিকারীকে শিকার করার জন্য কিন্তু সাহায্য কিন্তু করছে। ইটস মেইন ফাংশন ইজ টু ইজেক্ট এ ফ্লুইড ফিল্ড অর্গানেলিস কল দা নিডোসিস্ট। এর কিন্তু একটা বিশেষ কাজ আছে, এটা এখান থেকে কি হয়, ফ্লুইড ফিল্ড এক ধরনের অর্গানেলিস কিন্তু এখান থেকে তৈরি করে থাকে, যার নাম হচ্ছে নিডোসিস্ট অর নিমাটোসিস্ট কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে? দ্যাটস ওয়াই এদের কিন্তু নিডারিয়ান্স কিন্তু বলা হয়। which contain a হারপন লাইক থ্রেড অ্যান্ড টক্সিন, যেটা কিন্তু অনেকটা কেমন দেখতে হয়, হারপন লাইক কিন্তু দেখতে হয়, এবং যেটার ভিতরে কিন্তু কি হয়, যেটার ভিতরে কিন্তু টক্সিক কিন্তু লোড কিন্তু করে রাখে। দিস থ্রেড ক্যান বি প্যারালাইজ অর কিল এ প্রে বাই ইনজেক্টিং ভমিটিং অর ক্যান বি ইউজ ফর অ্যাটাচমেন্ট। এরা কিভাবে শিকারীকে শিকার করে থাকে, কোন একটা শিকার আসলো, তারা কি করে থাকে, এইটা দিয়ে কি করে থাকে, সেই শিকারীর গায়ে ফুটিয়ে দেয়, ফুটিয়ে দেওয়ার পরে তারা কি হয়ে থাকে, সেই তাদের শরীরে যে টক্সিক মেটেরিয়ালস গুলো থাকে সেইগুলো কি করে থাকে শিকারীর ভিতরে তারা কিন্তু রিলিজ কিন্তু করে দেয়। দেন শিকারী তখন দুর্বল হয়ে যায় এবং তারপর তারা কি করে থাকে, ইন্টারসেলুলার ডাইজেশন কিন্তু করে, মানে তারপর তারা সেটাকে তারা ফ্যাগোসাইটোসিস প্রসেসে খেয়ে নেয় এবং খেয়ে নেওয়ার পর তারা কিন্তু ইন্টারসেলুলার ডাইজেশন কিন্তু দেখায়, মানে কি কোষের ভিতরে তারা বিপাক প্রক্রিয়া কিন্তু চালায়। Allowing the Nidarians to be then draw and immobilize food into its mouth, এবং এরা কি করে থাকে, তারা এই মুখ দিয়ে কিন্তু খাবারটা কিন্তু খেয়ে নেয়, মানে দেখা যাচ্ছে শিকারীকে প্রথম জব্দ করে ফেলে, তারপর সেই শিকারীটিকে তারা কিন্তু খেয়ে নেয়।
এবার দেখো এদের বডি অর্গানাইজেশন যদি আমরা দেখে থাকি, যেহেতু আমরা বলেই দিয়েছি যে এরা কিন্তু হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, তাই এবার ডিপ্লোব্লাস্টিক সেলের ভিতরে কি কি পার্ট আমরা দেখতে পাচ্ছি দেখ। এখন দেখো এই হচ্ছে দেখো বাইরের যে সেলের লেয়ারটা, এই বাইরের সেলের লেয়ারটাকে বলা হয় এক্টোডাম এবং ভিতরের সেলের লেয়ারটাকে বলা হচ্ছে এন্ডোডাম। এক্টোডামটা দেখো, এক্টোডাম হচ্ছে বাইরের লেয়ার এবং এক্টোডাম এবং এন্ডোডামের মাঝখানে কি দেখতে পাচ্ছি, মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া কিন্তু দেখতে পাচ্ছি। মেসোগ্লিয়ার কাজ হচ্ছে দেখো এক্টোডাম এবং এন্ডোডামকে আলাদা কিন্তু করে রাখে, কিন্তু এদের শরীরে কিন্তু কোনো মেসোডাম কিন্তু থাকে না, সেই কারণে এরা হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক এবং এই মেসোডাম না থাকার কারণে এদের শরীরে কিন্তু কোনো বডি ক্যাভিটি আমরা দেখতে পাই না, সেই সেকেন্ডারি বডি ক্যাভিটি না থাকার কারণে এরা কিন্তু হচ্ছে আসিলোমিক কিন্তু বলা হয়ে থাকে। এবার দেখো এদের এই এক্টোডাম লেয়ারে কি দেখতে পাচ্ছি, স্পেশালাইজ সেল নিমাটোসিস্ট আমরা দেখতে পাচ্ছি এবং এক্টোডাম এপিথেলিয়াল সেলস কিন্তু দেখতে পাচ্ছি, এই যে বাইরের সেলটাকে কি বলা হচ্ছে এক্টোডাম এপিথেলিয়াল সেল দেখতে পাচ্ছি। এবং এরা দেখো এই যে খাবারটাকে ইনজেস্ট করেছে, মানে কি এই আছে দেখো এক্সট্রা সেলুলার ডাইজেশন কিন্তু করছে। এক্সট্রা সেলুলার ডাইজেশন মানে কি, এই যে বাইরের যে সেলের লেয়ারটা দিয়ে এরা যখন খাবারটা যখন এই যে খাচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, একে বলা হচ্ছে এক্সট্রা সেলুলার কিন্তু ডাইজেশন। আর এক্সট্রা সেলুলার ডাইজেশন কিন্তু এই যে এক্টোডাম লেয়ার দিয়ে কিন্তু করছে। এছাড়া দেখো এদের শরীরের ভিতরে যে স্পেশালাইজ সেলটা আমরা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে নিমাটোব্লাস্ট সেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এদের শরীরে দেখো যে স্টিং লাইন পার্ট আমরা দেখতে পাচ্ছি, এর নাম কি সেন্সরি নিউরন কিন্তু বলা হয়ে থাকে। তাহলে এক্টোডাম লেয়ারে কি কি পার্ট থাকে সেগুলো কিন্তু আমরা জেনে নিলাম। এবার আসলে যাক এদের এন্ডোডাম লেয়ারে, এন্ডোডাম লেয়ারে কি দেখতে পাই, সিলিয়া কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও দেখো এক ধরনের গ্ল্যান্ড সেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এদের শরীরের ভিতরে কিন্তু কি দেখো গ্যাংলিয়ান নিউরন কিন্তু দেখতে পাচ্ছি। গ্যাংলিয়ান নিউরন মানে যেখানে অনেকগুলো নিউরন অ্যাটাচ হয়ে আছে সেই নিউরনকে কিন্তু গ্যাংলিয়ন নিউরন কিন্তু বলা হচ্ছে। তাহলে এদের কিন্তু বডি মরফোলজি অ্যান্ড অ্যানাটমিক্যাল পার্ট কিন্তু আমরা ডিটেলসে কিন্তু আমরা জেনে নিলাম। এই যে দেখো নিডোসিস সেল যে স্পেশালাইজ যে সেল, এই নিডোসিস সেলটা কিন্তু এখানে ছবি দেওয়া আছে। এই নিডোসিস সেলটা কি দেখো, দেখো এই যে এখানে কিন্তু ছবিটা দেওয়া আছে, এই ছবিটা একটু তোমরা প্র্যাকটিস করে নেবে, পরীক্ষায় যখন পড়বে তখন এই ছবিটা কিন্তু আঁকবে। এবার দেখো এই নিডোসিল সেলের স্ট্রাকচার আমরা দেখবো এবং এরা কিভাবে শিকার করে সেই শিকার পদ্ধতিটা আমরা কিন্তু দেখবো। তো স্ট্রাকচারের ভিতরে দেখো নিডোসিস্ট, দ্য কোর অফ দ্য নিডোব্লাস্ট ইজ দ্য নিডোসিস্ট, মানে এই যে যে নিডোসিস যে সেলটা এটা কিন্তু এদের হচ্ছে মেন কোর পার্ট কিন্তু বলা হয়ে থাকে। এ ক্যাপসুলস কন্টেনিং দ্য কলয়েড থ্রেড স্পাইন অ্যান্ড এ প্যারালাইজিং টক্সিনস। এই যে নিডোসিস যে সেলটা আমরা দেখতে পাচ্ছি, সেই নিডোসিস সেলটা কি দেখতে কেমন দেখতে হয়, মানে কাঁটার মতন কিন্তু দেখতে হয়, এবং এর ভিতরে এরা কি লোড করে রাখে, টক্সিন জাতীয় পদার্থ কিন্তু লোড কিন্তু করে কিন্তু রাখে। তারপর দেখো নিডোসিলস, নিডোসিল কি বলছে দেখো, এই যে দেখো এই পার্টটার নাম আছে নিডোসিল, এই যে এদের বডির উপরের পার্টটার নাম কি নিডোসিলস। নিডোসিলস বলছে কি ইচ নিডোব্লাস্ট হ্যাজ এ হেয়ার লাইক টিগার কল্ড দ্য নিডোসিলস। এদের শরীরে যে হেয়ার লাইক পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই হেয়ার লাইক পার্টটার নাম কি দিয়েছে, এটা কিন্তু হচ্ছে নিডোসিলস। আর এইটা কিন্তু হচ্ছে এদের বডি এক্সটার্নাল সারফেস, অর্থাৎ বাইরের দিকে কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। তারপর দেখো মেকানিজমস কি করছে, মেকানিজমস অলরেডি আমরা বলেছি যে এরা কিন্তু প্রেকে শিকার করে থাকে এবং এরা কি করে থাকে বডিকে প্রোটেকশন কিন্তু করে থাকে, হ্যাঁ ডিফেন্স মেকানিজম কিন্তু এই যে নিডোব্লাস্ট সেল কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। তাহলে পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে হোয়াট ইজ নিডোব্লাস্ট সেলস এন্ড এক্সপ্লেইন অ্যাবাউট ইজ ফাংশনস, ঠিক আছে, এর কাজ এবং এদের বডি স্ট্রাকচার কিন্তু পরীক্ষায় কিন্তু দেবে। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এবং যেটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু এসেছে। ক্লিয়ার হলো, বলি না ক্লিয়ার হলো? এবার দেখো এদের আরো যে এক্সট্রা ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নেই। বাকিরা আজকে জয়েন কেউ হতে পারলো না, চলো দেখো এদের কিন্তু যেহেতু বডির একটাই কিন্তু এদের ওপেন পার্ট দেখতে পাই যেটা এদের মাউথ বলে থাকি, এই মাউথ দিয়ে এরা কি করে থাকে খাবারটা কিন্তু খায়, আবার এই পার্ট দিয়েই তারা কি করে থাকে পটি কিন্তু করে থাকে, এবং এই পার্ট দিয়েই তারা কি করে থাকে এক্সক্রিশন বা রেচন প্রক্রিয়াও কিন্তু চালায়। সেই কারণে এদের কিন্তু এক্সট্রা কিন্তু আলাদা বডির কিন্তু ছিদ্র নেই, সেই কারণে এদের কিন্তু নো অ্যানাস, মানে কি এদের কিন্তু কোনো পায়ু ছিদ্র কিন্তু নেই। সিলম অ্যান্ড রেসপিরেটরি সার্কুলেটরি অ্যান্ড এক্সক্রিটরি সিস্টেম ওয়ান্টিং, এদের শরীরে কিন্তু এই সিলম, রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম অ্যান্ড এক্সক্রিটরি সিস্টেম কিন্তু এদের শরীরে কিন্তু দরকার, এদের শরীরে কিন্তু এরকম সিস্টেম কিন্তু দেখতে কিন্তু পায় না। এবং এদের নার্ভাস সিস্টেমটা কিন্তু আমাদের প্রিমিটিভ নার্ভাস সিস্টেম কিন্তু বলা হয়, মানে কি অত ওয়েল ডেভেলপ নার্ভাস সিস্টেম কিন্তু এদের কিন্তু থাকে না, এবং অনেক অনেক সময় এদের যে নার্ভগুলো গ্যাংলিয়নিক পার্ট কিন্তু হয়ে কিন্তু থাকে, ঠিক আছে। তারপর দেখো দ্য মাসকুলার সিস্টেম ইনক্লুডিং
লংগিটুডিনাল অ্যান্ড সার্কুলার ফাইবার। লংগিটুডিনাল মানে হচ্ছে লম্বালম্বি, অ্যান্ড সার্কুলার মাসেল কিন্তু মাসেল ফাইবার কিন্তু এদের শরীরে কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও কিন্তু কিছু দেখতে পাচ্ছি কি এন্ডোথেলিয়াল মাসেলস অ্যান্ড এপিথেলিয়াল মাসেলস কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, যেটা আগের ছবিতে কিন্তু আমরা দেখেছি। এই যে এখানে কিন্তু এপিথেলিয়াল, এই যে এপিথেলিয়াল সেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এদের শরীরে দেখো এন্ডোথেলিয়াল কিন্তু সেলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এপিথেলিয়াল সেল এদের একটোডার্মে দেখতে পাচ্ছি, আর এন্ডোথেলিয়াল সেল কিন্তু এদের এন্ডোডার্ম লেয়ারে কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এরা রিপ্রোডাকশন করে থাকে দুটো পদ্ধতিতে। আসেক্সুয়াল প্রসেসেও রিপ্রোডাকশন করে থাকে, সেক্সুয়াল প্রসেসে কিন্তু রিপ্রোডাকশন কিন্তু করে থাকে। এবং এদের শরীরে দেখো যে রিপ্রোডাকশন, তারা কিন্তু গ্যামেটও কিন্তু উৎপাদন কিন্তু করে থাকে। এবং এদের দেখো যে লার্ভাল স্টেজ, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, তোমাদের কিন্তু এই লার্ভাল স্টেজ দিয়ে কিন্তু কোশ্চেন দেবে। নাই প্রোটোজোয়া, নাই পরিফেরা, নাই টিনোফোরা, নাই অ্যাসেলমেন্থিস, নাই প্লাটিহেলমেন্থিস, নাই নিডেরিয়ান্স, কোনো কোনো একটা দেখা আছে লার্ভাল স্টেজ দিয়ে বলবে যে তার চিত্র সহ বর্ণনা করো। আমরা যেদিন লাস্ট ক্লাস করব সেই দিন আমাদের এই লার্ভাল স্টেজের আমরা বিভিন্ন ধরনের ফর্ম আমরা দেখতে পাবো, যে বিভিন্ন ধরনের প্রাণীদের বিভিন্ন ধরনের লার্ভাল স্টেজ আমরা দেখতে পাচ্ছি, সেই লার্ভাল স্টেজের কেমন স্ট্রাকচার হয়, তারা কিভাবে মডিফিকেশন করে, সেইগুলো আমরা লাস্ট ক্লাসে আমরা এগুলো আলোচনা করব। হ্যাঁ, তাহলে মাথায় রাখবা যে প্রোটোজোয়া, সরি, নিডারিয়ানদের যে লার্ভাল স্টেজটা আমরা দেখতে পাই, সেই লার্ভাল স্টেজটির নাম কি? লার্ভাল স্টেজটির নাম আছে প্লানুলা লার্ভাল স্টেজ। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবার দেখো এরা কিন্তু একটা বিশেষ কিন্তু ঘটনা কিন্তু এদের লাইফ সাইকেলে কিন্তু ঘটে, যেটা অন্য প্রাণীদেরকে থেকে এরা কিন্তু আলাদা। এরা একটা বিশেষ ঘটনা কি করতে পারে? এরা কিন্তু হচ্ছে পলিমরফিজমস কিন্তু করতে পারে, পলিমরফিজমস। আচ্ছা, এই টার্মসটা কি শোনা আছে তোমাদের? পলিমরফিজমস, পলি পলিমরফিজমস মিন্স কি, মানে একটু বলো দেখি, পলিমরফিজম সম্পর্কে তুমি কি বোঝো? একদমই তাই, মানে একদমই তাই, মানে এদের হচ্ছে রূপান্তরিতকরণ। যেরকম দেখো ইনসেক্টরা কি করে থাকে, মেটামরফোসিস অর্থাৎ রূপান্তরিতকরণ করে থাকে। ঠিক সেই রকমই দেখো এই নিডেরিয়ানদের শরীরের ভিতরে এক ধরনের রূপান্তরিতকরণ প্রক্রিয়া চলে, যার নাম হচ্ছে কি পলিমরফিজম প্রসেস। আর এই পলিমরফিজম প্রসেস এরা কি করে থাকে, আসেক্সুয়াল স্টেজ থেকে সেক্সুয়াল স্টেজে কিন্তু কনভার্ট কিন্তু হয়। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আমরা পড়বো। এই পলিমরফিজম বিভিন্ন ধরনের প্রাণীর কিন্তু আছে, সেইগুলো আমরা পড়বো। আজকে আমাদের বেসিক পার্টগুলো আমরা পড়ে নেবো। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নিডারিয়ানসের কিন্তু অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স, ওয়েল ক্যারেক্টারিস্টিক্সও দেখতে পাচ্ছি, এবং তাদের শরীরে বিশেষ এক ধরনের ক্যারেক্টারিস্টিক যেটা হচ্ছে কি এরা কিন্তু পলিমরফিজমস করতে পারে, যেটা কিন্তু অন্য অর্গানিজমরা কিন্তু করতে পারে না। আর এদের শরীরে কিন্তু দুটো কিন্তু ফর্ম আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সেক্সুয়াল ফর্ম আর একটা হচ্ছে আসেক্সুয়াল ফর্ম। এবং এদের সেক্সুয়াল ফর্মে কিন্তু গ্যামেট কিন্তু তৈরি হয়, এবং এদের লার্ভাল স্টেজটার নাম কি প্লানুলা লার্ভাল স্টেজ কিন্তু বলে কিন্তু আমরা থাকি। ঠিক আছে, এবার দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের দিকে আমরা চলে যাই। দেখো লাইফ সাইকেলস অফ নিডারিয়ান্স, লাইফ সাইকেলস এর নিডারিয়ান্সদের কি আমরা দেখতে পাচ্ছি। এখন দেখো নিডারিয়ান্সদের কিন্তু দুটো লাইফ সাইকেলস আমরা দেখতে পাই, একটা হচ্ছে পলিপেস্টেস আর একটা হচ্ছে মেডুসা স্টেজ। অলরেডি এই টার্মসটা আমরা আগে পড়েছি। এবার দেখো পলিপেস্টেস মিন্স কি? পলি মিন্স হচ্ছে আসেক্সুয়াল স্টেজ, এবং যে স্টেজে তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু মুভ করতে পারে না, সেই কারণে এদেরকে কিন্তু সেক্সাইল কিন্তু বলা হয়ে থাকে। আর মেডুসা স্টেজ হচ্ছে কি এদের সেক্সুয়াল স্টেজ, এবং এই সময় তারা কি করে থাকে, তারা কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় কিন্তু যেতে পারে, এবং মেডুসা স্টেজে এরা কি করে থাকে, সেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে, এবং এই সময় কিন্তু তারা কিন্তু ফার্টিলাইজেশন কিন্তু করে থাকে। এই যে দেখ, পলিপ থেকে এই যে মেডুসায় যে রূপান্তরিত হচ্ছে, হ্যাঁ, মানে মনে করো এই পলিপ স্টেজটাই যখন উল্টে যাবে, মনে করো আলুর বস্তাটাকে যদি উল্টে দেয় তাহলে যেরকম দেখতে লাগবে ঠিক সেই রকমই দেখো। এখন এই বস্তার টেন্টিকেলস উপরের দিক ছিল, এখন টেন্টিকেলস গুলো নিচের দিকে হয়ে গেছে। আর টেন্টিকেলস নিচের দিকে হয়ে যাওয়া মানে কি এরা ফ্রিলি সুইম করতে পারবে, মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে। আর ঠিক তখনই এদের কি হয়, মেডুসা স্টেজ কিন্তু শুরু হয়ে যায়। আর মেডুসা স্টেজে কি দেখতে পাচ্ছি দেখো, এদের বডি একটা পার্টে মাউথ আমরা দেখতে পাচ্ছি, মেসোগ্লিয়া দেখতে পাচ্ছি, এবং বডির ভিতরে একটা ক্যাভিটি দেখতে পাচ্ছি, যে ক্যাভিটির নাম আছে কি গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এবং এই মেডুসা স্টেজে তাকে এরা এগ রিলিজ কিন্তু করছে, এবং সেই এগ দিয়ে এরা কি করছে, ফার্টিলাইজ করছে। ফার্টিলাইজ হওয়ার পরে তাকে জাইগোটে কনভার্ট হচ্ছে, দেন ব্লাস্টুলা হচ্ছে, দেন ব্লাস্টো হওয়ার পরে এই যে প্লানুলা লার্ভাল স্টেজে কিন্তু কনভার্ট হচ্ছে। প্লানুলা লার্ভাল স্টেজ ঠিক মডিফিকেশনস করে দেখো পলিপ স্টেজ অর্থাৎ আসেক্সুয়াল স্টেজে কিন্তু কনভার্ট কিন্তু হচ্ছে। ঠিক আছে, আসেক্সুয়াল স্টেজ ঠিক আবার যখন রিপ্রোডাকশন করার টাইম আসে, তখন কিন্তু আবার মেডুসায় কিন্তু কনভার্ট হয়। এই যে যে সাইক্লিক্যাল প্রসেস, এইটাই কিন্তু নিডারিয়ানদের কিন্তু লাইফ সাইকেল কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। বোঝা গেছে যে এরা কখন পলি স্টেজ আর কখন মেডুসা স্টেজ আমরা দেখতে পাই।
বুঝতে পারলে? তাহলে এই স্লাইডটা ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু একটা 2 মার্কসের কিন্তু কোশ্চেন দেবে। এবার দেখো নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেবে, যেটা হচ্ছে পলিপ অ্যান্ড মেডুসার পার্থক্য। হ্যাঁ, আমরা যখন গ্রাজুয়েশনে পড়তাম তখন কিন্তু আমাদের সময় কিন্তু এটা কিন্তু কোশ্চেন কিন্তু এসেছিল যে সেক্সুয়াল স্টেজ এবং আসেক্সুয়াল স্টেজের পার্থক্য লেখো। দেখো আসেক্সুয়াল স্টেজটির নাম হচ্ছে পলিপ অ্যান্ড সেক্সুয়াল স্টেজটির নাম হচ্ছে মেডুসা। তাদের দেখো এখানে পার্থক্য এখানে আমি ভরে ভরে দিয়েছি, মিনিমাম 5 থেকে 10টা পার্থক্য এখানে তোমরা পড়ে নেবো, ঠিক আছে? তো আমি বলে দিচ্ছি, দেখো polyp is a sessile stage, sessile organisms কিন্তু বলা আছে, কারণ এরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে না। and medusa is a freely swimming organisms কিন্তু বলা হয়। body is cylindrical structure and containing a long stalk। এদের বডি যখন মানে পলিপ স্টেজ যখন থাকে তখন কিন্তু এরা কি হয়, সিলিন্ড্রিকাল শেপেড হয়ে থাকে, এবং এরা কিন্তু কি কন্টেইন করে থাকে, লং স্টক টাইপের পার্ট কিন্তু ধরে রাখে। and body is সাকার শেপ, মানে এইরকম যখন ফর্ম হয়ে যাচ্ছে বডিটা তখন সাকার মানে চোষক টাইপের হয়ে যাচ্ছে। অ্যান্ড আমব্রেলা লাইক স্ট্রাকচার, দেখো অনেকটা ছাতার মতন দেখতে লাগছে, এখানে যদি আমরা ডাঁটি খাটিয়ে দেই তাহলে ছাতার মতন দেখতে লাগছে। অ্যান্ড ফাউন্ড অ্যাটাচমেন্ট টু দ্য রক উইথ দ্য ওয়াটার মার্ক। এরা কি করে থাকে, এদেরকে কখন খুঁজে পায়, পলির দশা যখন হয় তখন কিন্তু এরা পাথরের উপরে কিন্তু অ্যাটাচ হয়ে থাকে, যেহেতু এটা সাবসাইল কোথাও যেতে পারে না, সেখানে কোথাও এটা আটকে কিন্তু থাকে। আর মেডুসা দশা যখন চলে আসে তখন কিন্তু এরা কিন্তু সমুদ্রের সব জায়গায় কিন্তু পায়, কারণ কি এরা কিন্তু এই টেন্টেকলস এর সাহায্যে কিন্তু ফ্রিলি সুইম কিন্তু করতে পারে। দেন তারপর দেখো পলিপ দশায় কি বলছে, দেখো কনসার্ন উইথ দ্য ফিডিং প্রোটেকশন অ্যান্ড আসেক্সুয়াল রিপ্রোডাকশন। এরা যখন মোটামুটি পলিপ দশায় থাকে তখন তারা কিন্তু খাবার কিন্তু খুব ভেবেচিন্তেই খাচ্ছে, অ্যান্ড তারা প্রোটেকশন করে রাখে এবং নিজেরা কিন্তু আসেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু করে রাখে। আর এরা যখন মেডুসা দশায় যখন চলে আসে তখন কিন্তু এরা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু চালাচ্ছে। এবং পলিপ দশায় কিন্তু ল্যাক সেন্স অর্গান, এদের কিন্তু কোনো সেন্স অর্গান কিন্তু থাকে না। আর এদের কিন্তু কি দেখতে পাই, ওয়েল ডেভেলপ কিন্তু মেডুসা দশায় কিন্তু নার্ভাস সিস্টেম কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে? আচ্ছা, এদের আসেক্সুয়াল স্টেজটির নাম হচ্ছে বাডি, আর এদের সেক্সুয়াল স্টেজটির নাম দেখো গ্যামেট কিন্তু দিয়েছে। এন্ড এদের দেখো ভলিউম, বডি ভলিউম ইজ অ্যাবসেন্ট, আর এদের কিন্তু বডি ভলিউম ইজ প্রেজেন্ট। এছাড়াও দেখো আরো অনেক পার্থক্য এখানে দেওয়া আছে, সেগুলো তোমরা একটু বাড়ি থেকে পড়ে নেবে, ঠিক আছে? তাহলে এখান থেকে ভালো করে পড়বা, এখান থেকে কিন্তু আবার একটা 2 মার্কসের কিন্তু কোশ্চেন কিন্তু পেয়ে যাবে, এবং এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কিন্তু কোশ্চেন্স, ঠিক আছে? দেখো আরো ভালো করে এখানে পলিপ এবং মেডুসার পার্থক্য দেওয়া আছে, তোমরা একটু ভালো করে পড়বে, ঠিক আছে? এই যে ওবেলিয়া আর মেটাজেনেসিস প্রসেস আমরা নেক্সট ক্লাসে আমরা পড়বো, এটা হচ্ছে ওবেলিয়া, ঠিক আছে? এই ওবেলিয়ার কিভাবে রূপান্তরিতকরণ প্রক্রিয়া আমরা নেক্সট ক্লাসে আমরা কিন্তু পড়বো, ঠিক আছে? তো এখানকার মোটামুটি পার্থক্য ভালো করে পড়বে, আমি বারবার করে গ্যারান্টি দিচ্ছি এই কোশ্চেনটা কিন্তু আসবে। এবার আমরা ক্লাসিফিকেশনের দিকে চলে যাবো। এতক্ষণ তো আমরা নিডেরিয়ান্স সম্পর্কে জানলাম, এবার আমরা এদের ক্লাসিফিকেশন কিন্তু আমরা করবো। এবং নিডেরিয়ান্সরা কিন্তু হচ্ছে 5 ভাগে কিন্তু ভাগ করা, তোমাদের কিন্তু আপ টু ক্লাস পর্যন্ত কিন্তু পড়তে হয়, ক্লাসের কিন্তু অধিক কিন্তু পড়লে হবে না। হ্যাঁ, দেখো ক্লাসের দেখো এদের কিন্তু 5টা ক্লাস আমরা দেখতে পাচ্ছি, ক্লাসগুলোর ভিতরে দেখো ফার্স্ট অ্যান্থোজোয়া, দেন স্কাইফোজোয়া, দেন স্যাচুরোজোয়া, এন্ড দেখো কিউবোজোয়া, এন্ড ফিফথ হচ্ছে হাইড্রোজোয়া। এই 5টা ক্লাসে কিন্তু এদেরকে কিন্তু ভাগ করা হয়, এবং এদের যে অর্গানিজম গুলো যেমন দেখতে হয় সেইগুলো কিন্তু এখানে কিন্তু দিয়ে রেখেছে। এবার দেখো তোমাদের যে ক্লাসিফিকেশন সিলেবাসে দেওয়া আছে, দেখো অ্যাকর্ডিং টু হাইম্যানস অ্যান্ড LH 1940, ইনার এই যে ইনার মত অনুসারে কিন্তু ক্লাসিফিকেশনটা পড়তে হয়। অনেক অনেক বিজ্ঞানী দেখা আছে তারা কিন্তু ক্লাসিফিকেশন করেছে, কিন্তু তোমাদের সিলেবাসে কিন্তু ইনার মত অনুসারে কিন্তু পড়তে হবে। এবার দেখো সরি, এখানে একটা দেখো সিলি মিস্টেক আছে। হুম, এটা দেখো এখানে 3টে ক্লাস দেওয়া আছে, অ্যাকচুয়ালি 3টে ক্লাস না, 5টা ক্লাস কিন্তু হবে, ঠিক আছে? এখন দেখো ফার্স্ট যে ক্লাসটা আমরা পড়বো, ফার্স্ট হচ্ছে হাইড্রোজোয়া। হাইড্রোজোয়া মিন্স হচ্ছে কি, হাইড্রো মিন্স হচ্ছে ওয়াটার, এন্ড জোয়েস মিন্স হচ্ছে দেখো অ্যানিমালস, মানে কি যারা হচ্ছে জলজ প্রাণী তাদেরকে দেখো হাইড্রোজোয়া বলা আছে। মানে কি এই যে হাইড্রোজোয়ার আন্ডারে এখানে অর্গানিজম এখানে দেওয়া আছে, যারা কিন্তু বেশিরভাগ সবাই কিন্তু কি দেখতে পাচ্ছে, এরা কিন্তু জলেই কিন্তু থাকে। তো এরা কোথায় থাকে, ফ্রেশ ওয়াটার অ্যান্ড ম্যারাইন, এরা কিন্তু ফ্রেশ ওয়াটারও থাকছে এবং সামুদ্রিক জলেও কিন্তু থাকে। অ্যান্ড সল্টেটারি আর কনিক্যাল স্যাসাইল অর ফিশ সুইমিংস, এরা কিন্তু নোনা জলেও কিন্তু থাকে, এবং বডি কিন্তু অনেক সময় কনিক্যাল শেপেরও হয়ে থাকে, এবং এরা স্যাসাইল স্টেজও দেখতে পাই, ফ্রি সুইমিং স্টেজও কিন্তু আমরা দেখতে পাই, কারণ এদের যেহেতু আসেক্সুয়াল এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু থাকে, সেই কারণে এদের স্যাসাইল অ্যান্ড ফ্রি সুইমিং স্টেজও কিন্তু আমরা দেখতে কিন্তু পাচ্ছি। অ্যান্ড এক্সিবিট টেট্রামেরাস অ্যান্ড পলিমেরাস রেডিয়াল সিমেট্রি, এদের কিন্তু কি দেখতে পাচ্ছি, রেডিয়াল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রি কিন্তু আমরা বলেছিলাম যে 360 অ্যাঙ্গেলে কিন্তু যখন বডি সিমেট্রি আমরা দেখতে পাবো তখন কিন্তু তাকে রেডিয়াল সিমেট্রি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড দ্য বডি ওয়াল কনসিস্ট
আউটার এক্টোডার্ম এন্ড ইনার এন্ডোডার্ম সেপারেট বাই নন সেলুলার মেসোগ্লিয়া। আমরা অলরেডিও কিন্তু এই ক্যারেক্টারিস্টিক্স আমরা নিজের অ্যান্সারের ভিতরে পড়েছি যে মেসোগ্লিয়া কিন্তু কি করছে, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম লেয়ারকে কিন্তু তারা কি করছে, সেপারেট কিন্তু করে রাখছে, ঠিক আছে। এন্ড এদের বডি সেন্টার পয়েন্টে কি দেখতে পাই, সেন্টার পয়েন্টে কিন্তু গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি কিন্তু দেখতে পাচ্ছি, হ্যাঁ। এন্ড দ্য স্কেলিটনস অর হর্নি structure is horny, perissa in some forms, while uh, Cynoceras secrete a skeleton of the calcium carbonate forming a massive stone structure that is called the coral। মানে কি হচ্ছে দেখো, এদের যে বডির ভিতরে যে সুরের মতন বা কাঁটার মতন আমরা যে পার্ট গুলো আমরা দেখতে পাই, সেইগুলো কি করে থাকে, এরা সমুদ্রের যখন তলদেশে যখন থাকে তখন এরা কি করে থাকে, এদের শরীর থেকে CaCO3 অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট নামক এক ধরনের পদার্থ সিক্রেশন এরা করে থাকে, এবং সেইগুলোই সমুদ্রের তলায় জমতে 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 কি তৈরি করে থাকে, কোরাল কিন্তু করে থাকে। এই কোরাল আমরা নেক্সট ক্লাস আমরা পড়বো যে কিভাবে কোরাল লিফ হয়েছিল এবং কোরাল লিফ কিভাবে সামুদ্রিক নাবিকেরা আবিষ্কার করেছিল, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আরো ইন্টারেস্টিং ক্লাস হবে আগামী সানডেতে, তখন আমরা কিন্তু পড়বো যে হাইড্রোজোয়ারা কিভাবে কোরাল লিফ ফরমেশন করছে, এবং সেই কোরাল লিফ আমরা বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস আমরা পড়বো যে ফ্যারিঞ্জিয়াল রিফ, অ্যাটলস, হ্যাঁ, তারপরে ব্যারিয়ার রিফ কি, এইসব সব আমরা ডেফিনিশন আমরা পড়বো, এবং হাইড্রোজোয়ারা কিভাবে সেগুলো ফর্ম করছে সেগুলো আমরা নেক্সট ক্লাস আরো ডিটেলস আমরা জানবো। দেন দেখো আরো ক্যারেক্টারিস্টিক্স এখানে কি দিয়েছে, দে এক্সিবিট পলিমরফিজম। অলরেডি এই টার্মটা পড়ে ফেলেছি যে এটা কিন্তু পলিমরফিজমস কিন্তু করতে পারে। পলিমরফিজমস মানে কি, আসেক্সুয়াল স্টেজ থেকে যখন সেক্সুয়াল স্টেজে যখন শিফট হবে তখন সেই কাণ্ডটাকে কিন্তু আমরা পলিমরফিজমস আমরা কিন্তু বলবো। দা পলিপ উইথ আউট স্টোমেডিয়ামস এন্ড সেপ্টা। পলিপে কিন্তু এদের কিন্তু কোনো সেপ্টা কিন্তু আমরা কিন্তু দেখতে কিন্তু পাই না। এন্ড মেডুসা উইথ দ্য ট্রু ভেলাম, মানে কি মেডুসার শরীরে কিন্তু কি দেখতে পাই, ট্রু ভেলাম কিন্তু আমরা দেখতে পাই, এবং সেই ভেলামের সাহায্যে কিন্তু তারা কি করে থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু মুভ কিন্তু করতে পারে। মেসোগুলিয়া নন সেলুলার হয়। মেনি অফ দ্য দেম এক্সিবিট অল্টারনেশনস অফ জেনারেশনস। এদের কিন্তু অল্টারনেশনস অফ জেনারেশনস কিন্তু দেখতে, অল্টারনেশনস অফ জেনারেশন এন থেকে 2n বা 2n থেকে n এ কনভার্ট হওয়ার যে প্রসেস, ঠিক আছে। এন্ড এদের ক্লিভেজ যে প্রসেস, হ্যাঁ ক্লিভেজ যে প্রসেস, ক্লিভেজ মিন্স হচ্ছে এদের যে জাইগোটের যে সেল, এই জাইগোটের সেল ডিভিশন হওয়ার প্রসেসের নাম হচ্ছে ক্লিভেজ প্রসেস। ক্লিভেজ প্রসেসে আমরা জানি যে জাইগোটের সেল কিন্তু ডিভিশন হয়, আর এদের যে ক্লিভেজ প্রসেস, সেই ক্লিভেজ প্রসেসটার নাম আছে হলোব্লাস্টিক। হলোব্লাস্টিক মানে হচ্ছে কি কমপ্লিট সেল ডিভিশন। হলোব্লাস্টিক মিন্স কি, যে জাইগোটের সেল যখন কমপ্লিট সেল ডিভিশন হবে তখন সেই ডিভিশন হওয়ার প্রসেসকে বলা হচ্ছে হলোব্লাস্টিক ক্লিভেজ প্রসেস, ঠিক আছে। আর যেটা কিন্তু এদের কিন্তু দেখতে পাই, এবং এদের কিন্তু কি দেখতে পাচ্ছি, সিলিয়েটেড প্লানুলা লার্ভা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা অলরেডি বলে ফেলেছি যে এদের লার্ভাল স্টেজটির নাম আছে প্লানুলা, আর এদের যে প্লানুলা হয় সেগুলো হচ্ছে সিলিয়া যুক্ত কিন্তু হয়। দেখো এদের দেখো এই যে পলিমরফিজম প্রসেস কিন্তু এখানে দিয়েছে। এই হচ্ছে এদের অ্যাডাল্ট ফর্ম। এই অ্যাডাল্ট ফর্ম দেখো, অ্যাডাল্ট থেকে দেখো অ্যাডাল্ট যখন হচ্ছে তখন এরা কি হয়ে যাচ্ছে, এরা কিন্তু হচ্ছে সেসাইল কন্ডিশন অর্থাৎ পলিপ স্টেজে কিন্তু কনভার্ট হচ্ছে। এবার তখন পলিপ থেকে দেখো সুইমিং কন্ডিশনে যখন যাচ্ছে তখন কিন্তু হয়ে যাচ্ছে মেডুসা, এন্ড মেডুসা স্পার্ম রিলিজ করছে জাইগোট এন্ড সুইমিং প্লানুলা দেন সেই প্লানুলা থেকে আবার ম্যাচিওর কিন্তু আবার এই অর্গানিজমস কিন্তু তৈরি হচ্ছে। দেখো এই ওবেলিয়ার মেটাজেনেসিস আমরা নেক্সট ক্লাসে আমরা পড়বো যে কিভাবে এরকম ভাবে মডিফিকেশন হচ্ছে, ঠিক আছে। সেকেন্ড ক্লাসটির নাম দিয়েছে দেখো স্কাইফোজোয়া। স্কাইফো মিন্স হচ্ছে কাপ এন্ড জোয়া মিন্স হচ্ছে এনিয়াস। মানে কি এই ক্লাসের আন্ডারে যেসব প্রাণীগুলো হয় তারা কিন্তু ক্যাপ শেপের কিন্তু হয়। যেরকম দেখো জেলিফিশ কিন্তু অনেকটা কাপের মতো কিন্তু দেখতে কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। যেরকম দেখো এদের এক্সাম্পল দিয়েছে দেখো অরেলিয়া, রাইজোস্টোমস, হ্যাঁ দেখো লিউকোরিনারিয়া। তো এইরকম সব এক্সাম্পল এখানে দেওয়া আছে। এবার দেখো এদের বডি স্ট্রাকচার যদি আমরা দেখতে পাই, it's including the large jellyfish or true medusa that are exclusively marines। হ্যাঁ মানে কি এদের আন্ডারে প্রাণীর ভিতরে এক্সাম্পল হিসেবে আমরা কিন্তু জেলিফিশ আমরা দেখতে পাচ্ছি, এবং যারা কিন্তু মেডুসা কন্ডিশনে থাকে। মেডুসা মিন্স হচ্ছে ফ্রিলি সুইমিং করার কন্ডিশনটা, হ্যাঁ। এবং যারা সব এদের আন্ডারে প্রাণীরা বেশিরভাগই সবাই কিন্তু ম্যারাইন, সমুদ্রের জলে কিন্তু আমরা দেখতে পাই। নেক্সট ক্যারেক্টারিস্টিক্স কি বলছে, দ্য মেডুসা আর লার্জ বেল অর আমব্রেলা শেপেড হয়। মেডুসা দেখতে কেমন হয়, লা শেপ এন্ড আমব্রেলা শেপে হয়ে থাকে, এন্ড উইদাউট ট্রু ভেলামস। এবং এদের কিন্তু কোনো ট্রু ভেলাম কিন্তু আমরা দেখতে পাই না, এবং এরা কি করে থাকে, এরা কিন্তু ফ্রিলি কিন্তু সুইম কিন্তু করতে পারে।
অ্যান্ড এদের কিন্তু পলিপ স্টেজ কিন্তু আমরা দেখতে পাই না। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে যে নিডেরিয়ানদের ভিতরে কোন ক্লাসে আমরা পলিপ স্টেজটা কিন্তু আমরা দেখতে পাই না, তাহলে অ্যান্সার হবে কিন্তু স্কাইফোজোয়া। এদের আন্ডারে অর্গানিজমরা বেশ সবাই কিন্তু হচ্ছে মেডুসা স্টেজে কিন্তু থাকে। অ্যান্ড মার্জিনাল সেন্স অর্গানস আর দ্য tenticulocytes cyst having the endodermal স্ট্যালোলিথ। হ্যাঁ, এবং এদের কি দেখতে পাচ্ছি সেন্সরি অর্গানও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা এদের এন্ডোডার্ম লেয়ারে কিন্তু থাকছে, যেটার নাম দিয়েছে কি টেন্টাকিউলোসিস্ট কিন্তু বলা হচ্ছে। এবং এদের বডির আন্ডার সাইডে মানে ভিতরের সাইডে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি ইনসাইডে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা এদের বডির ভিতরে আমরা দেখতে পাই। এবং এদের কিন্তু নো সাবমেডিয়াম মানে কি এদের শরীরে কিন্তু কোনো সিলোম কিন্তু আমরা কিন্তু দেখতে পাই না। এবং এদের শরীরে কিন্তু মেসোগ্লিয়াও কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এরা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু করবে, কারণ এরা মেডুসা স্টেজে আছে, সেখানে এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন যদি করে তাহলে এরা কি করবে, এরা কিন্তু গোনাড ফর্মস কিন্তু করবে। হ্যাঁ, এবং এরা কিন্তু জাইগোট কিন্তু রিলিজ কিন্তু করবে, ঠিক আছে। এবং এদের সেক্সুয়াল প্রসেসটা এদের কিন্তু রিপ্রোডাকশন প্রসেস হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে স্কাইফোজোয়াও কিন্তু ক্লিয়ার কিন্তু হয়ে গেল। দেন হচ্ছে, হ্যাঁ বলো। ভেলাম মানে হচ্ছে এদের শরীরের উপরে এক ধরনের পার্ট আমরা দেখতে পাই। হ্যাঁ, দাঁড়াও এখানে ছবিতে থাকলে আমি দেখাচ্ছি এখন। আমার তো পুরো ফুল বডি অর্গানাইজিং পার্ট এখানে দেওয়া নেই, নেক্সট স্লাইডে আছে সম্ভবত। ভেলাম মানে হচ্ছে এদের শরীরের ঠিক মোটামুটি এক ধরনের কাভারিং পার্ট, এখানে ছবিতে মেনশন করা নেই, থাকলে আমি আরো ভালো করে বোঝাতে পারতাম। আচ্ছা, নেক্সট ক্লাসে যখন আমরা এদের বডি অর্গানাইজেশন প্রসেস পড়বো তো তখন তোমাকে ওইটা আমি ডিটেলসে বলে দেবো, ঠিক আছে। মানে এদের যখন বডির পুরো পার্ট গুলো যখন আমরা লিস্ট লিস্ট করে পড়বো তখন আমি বলে দেবো। এখানে তো ছবিতে নেই তো এখানে বোঝানো যাচ্ছে না, ছবিটা থাকলে ভালো করে বোঝাতে পারতাম, ছবিটা এখানে মেনশন নেই। দেখছি নেক্সট যদি স্লাইডে কোথাও পাই আমি দেখাচ্ছি। আচ্ছা, তারপর দেখো অ্যান্থোজোয়া মিন্স হচ্ছে কি, অ্যান্থো মানে অ্যান্থার। অ্যান্থার আমরা এই টার্মসটা কোথায় পাই, অ্যান্থার টার্মসটা কিন্তু আমরা প্লান্টসদের ফ্লোয়ারদের ভিতরে কিন্তু আমরা পাই। ঠিক সেই রকমই দেখো অ্যান্থোজোয়াদের ভিতরে দেখো অ্যান্থো মিন্স হচ্ছে ফ্লোয়ার আর জোইস মিন্স হচ্ছে অ্যানিমাস। মানে অ্যান্থোজোয়া মানে কি যেসব এই যে নিডারিয়াসরা ফ্লোয়ার শেপেড হয়ে থাকে তাদের কিন্তু অ্যান্থোজোয়ান বলা হয়ে থাকে। যেরকম দেখো প্লাটুলা, এক্সাম্পল দিয়েছে দিকে দেখো প্লাটুলা যাকে আমরা সি পেন বলা হয়, মানে সমুদ্রের কলম কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে। এদের দেখো কি ক্যারেক্টারিস্টিক্স দিয়েছে, দেখো এক্সক্লুসিভলি ম্যারাইন অ্যান্ড সল্টেটরি অ্যান্ড কনিক্যাল। এরা কিন্তু সবাই কিন্তু সামুদ্রিক জলে থাকে, সলিটারি থাকে, মানে এরা নোনা জলেও কিন্তু থাকতে পারে, অ্যান্ড কনিক্যাল শেপ কিন্তু হয়ে থাকে বডি। অ্যান্ড এক্সক্লুসিভলি পলিপয়েড মানে কি এদের কিন্তু পলিপয়েড কন্ডিশনস কিন্তু স্পেসিফিক দেখতে পাচ্ছি, মানে কি তার মানে এরা এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু অত ভালো করে কিন্তু সাঁতার কিন্তু করতে পারে না, সেই কারণে এরা কিন্তু এক্সক্লুসিভলি পলিপয়েড। মানে কি এদের শরীরে আসেক্সুয়াল স্টেজ কিন্তু আমরা দেখতে পাবো। এবং দেখো এদের শরীরে কিন্তু কোনো মেডুসা স্টেজ কিন্তু আমরা দেখতে পাবো না। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে বলো যে কোন ক্লাসে নিডেরিয়ানদের কোন দুটো ক্লাসে বলো যে পলিপ দশা দেখা যায় মেডুসা দশা দেখা যায় না, এন্ড মেডুসা দশা দেখা যায় কিন্তু কোনো পলিপ দশা দেখা যায় না, বলো অ্যান্সার দাও। একদমই তাই। আর এ বলো যে, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখ, তারপর দেখো দ্য বডি ইজ ইউজুয়ালি সিলিন্ডার, যেহেতু এদের বডি সিলিন্ডার আছে, এবং হেক্সামেরাস এন্ড অক্টামেরাস। এবং এদের বডির ভিতরে কি দেখতে পাচ্ছি হেক্সামেরাস পোর আমরা দেখতে পাচ্ছি, এন্ড অক্টামেরাস পার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এদের বডিকে কিন্তু দেখো বাইরেডিয়াল এন্ড রেডিও ল্যাটারালি কিন্তু সিমেট্রি কিন্তু করতে কিন্তু পারে, ঠিক আছে। যেহেতু এদের বডির বিভিন্ন ধরনের শেপ কিন্তু হচ্ছে সেই কারণে এদের কিন্তু বাইরেডিয়াল সিমেট্রি দেখতে পাচ্ছি, রেডিও বাইলেটেরিয়াল সিমেট্রিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো দ্য ওরাল এন্ড অ্যান্ড the oral end of the body is expanded radially into a oral disc bearing the hollow tentacle surrounding the mouth in the center। দেখো এদের ওরাল, ওরাল মানে হচ্ছে অরিও দিক, মানে অরিও মানে মনে করো আমাদের হাতের যে উপরের পার্টটা, হাতের উপরের পার্টটাকে আমরা কিন্তু ওরাল সাইড বলে থাকি, আর আমাদের যে তালুর পার্টটাকে বলা হয় অ্যাবোরাল সাইড। মনে করো তোমার ফোনের ডিসপ্লেটা হচ্ছে তোমার
অ্যাবোরাল সাইড, সরি ওরাল সাইড, এবং ফোনের ব্যাক সাইডটা হচ্ছে অ্যাবোরাল সাইড। তো সেই ওরাল সাইডে এদের কি দেখতে পাচ্ছি, এক্সপ্যান্ডেড রেডিয়ালি অর ডিস্ক লাইক বিয়ারিং হলো টেন্টেকলস, মানে কি এদের এই ওরাল সাইড অর্থাৎ বডির বাইরের দিকে আমরা কি দেখতে পাচ্ছি, টেন্টেকলস কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলো শেপের, মানে কি ফাঁপা টাইপের কিন্তু সুরসুর পার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এদের বডির সেন্টার পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি, এরকম পয়েন্টে আমরা কিন্তু মাউথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো এদের বডি মরফোলজি কত সুন্দর। হ্যাঁ, and the স্টোমোডিয়াম ইজ প্রেজেন্ট, এদের শরীরে কিন্তু স্টোমোডিয়াম কিন্তু আমরা দেখতে পাই। অফেন প্রোভাইড উইথ এ ফোর, অফেন উইথ ফর মোর সিলিয়েটেড গ্রুপস দে দ্য সাইফেনো সাইফেনো গ্লাইপিস, স্পেলিং মিস্টেক হয়ে গেছে, সাইফেনোগ্লাইপিস, এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে। মানে কি দেখতে পাচ্ছি দেখো, এদের বডির ভিতরে কি দেখতে পাচ্ছি, সিলিয়া তো থাকছে, এবং এদের শরীরের ভিতরে ছোট্ট 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 চেম্বার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর সেই চেম্বার গুলোকে কি বলা হচ্ছে, স্টোমোডিয়াম কিন্তু বলা হচ্ছে। বোঝা গেল? মানে এদের শরীরে যে সিলিয়ার মতন আমরা পার্ট দেখতে পাচ্ছি, আর সেই সিলিয়ার ভিতরে ছোট্ট ছোট্ট গ্রুপ আমরা দেখতে পাচ্ছি, মানে কি ক্যাভিটি টাইপের পার্ট আমরা দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে স্টোমোডিয়াম কিন্তু। ঠিক আছে? And the gastrovascular cavity subdivided by the 8 or more septa or মেসেন্ট্রিস, এদের শরীরের ভিতরে যে গ্যাস্ট্রোভাস্কুলার যে ক্যাভিটি আমরা দেখতে পাচ্ছি, সেইগুলো কিন্তু সেপ্টা অর্থাৎ সেপারেট সেপারেট পার্ট আমরা দেখতে পাচ্ছি, যেটা কটা সংখ্যায় কিন্তু হচ্ছে 8টায় কিন্তু সেপারেট কিন্তু হয়ে যাচ্ছে। The mesentery bearing nematocyst at their inner feet is, এবং এদের শরীরের ভিতরে যে মেসেন্ট্রির পার্টটা আমরা দেখতে পাই, সেই মেসেন্ট্রির পার্টের ভিতরেই সেই এদের স্পেশালিস্ট আমরা স্পেশালিস্ট সেল আমরা দেখতে পাই, সেই সেলটার নাম হচ্ছে নেমাটোসিস্ট সেল কিন্তু দেখতে পাই, যেটা এরা কি করে থাকে, যেটা সাহায্যে এরা কিন্তু খাবার খায় এবং শিকার করে থাকে এবং নিজেদেরকে কিন্তু প্রোটেকশন কিন্তু করে থাকে। এবং দেখো এদের শরীরের ভিতরে কি দেখতে পাচ্ছি, মেসোগ্লিয়া দেখতে পাচ্ছি, অ্যান্ড অ্যামিবয়েড সেলও কিন্তু দেখতে কিন্তু পায়। অ্যামিবয়েড সেলটা কি করে থাকে, এদের শরীরের ভিতরে কোনো একটা খাবার যদি ঢোকে, সেই খাবারটাকে দেখো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কিন্তু এনগালফ করতে কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। অ্যান্ড এদের স্কেলিটন সিস্টেম দেখতে পায়, যেটা বাইরের দিকেও এক ধরনের স্কেলিটন সিস্টেম দেখতে পাই, যাকে বলা হয় এক্সোস্কেলিটন, এবং শরীরের ভিতরের দিকে এক ধরনের স্কেলিটন আমরা দেখতে পাই, তাকে বলা হয় এন্ডোস্কেলিটন সিস্টেম কিন্তু আমরা দেখতে পাই। সেইখানে এদের শরীরে কিন্তু দুই ধরনের স্কেলিটন সিস্টেম কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। ঠিক আছে? এবং দেখো এদের ফার্টিলাইজেশন প্রসেসও কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, এবং এদের শরীরে দেখো এন্ডোডার্মাল গোনাডস আমরা দেখতে পাচ্ছি, সেক্সুয়াল রিপ্রোডাকশনও করে রাখছে। হ্যাঁ, এবং এদের শরীরের এক্সটার্নাল ফার্টিলাইজেশন প্রসেস কিন্তু আমরা দেখতে পাই। হ্যাঁ, এরা কিন্তু এক্সটার্নাল ফার্টিলাইজেশন মানে কি, এক্সটেরিয়র অফ দ্য বডি, মানে কি শরীরের ভিতরে কিন্তু ফার্টিলাইজেশন হবে না, বাইরের এক্সটার্নাল এনভায়রনমেন্টে যখন স্পাম এবং ওভাম যখন মিলিত হবে, তখন তাকে বলা হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন। এবং সেই এক্সটার্নাল ফার্টিলাইজেশন কিসে কনভার্ট হয়, লার্ভাতে কনভার্ট হয়, এবং সেই লার্ভা তখন দেখো প্লানুলা লার্ভাতে কিন্তু কনভার্ট কিন্তু হয়ে থাকে। এবং এদের দেখো এখানে এক্সাম্পল গুলো দিয়েছে এখানকার, তাহলে তোমরা এই পার্ট গুলো একটু ভালো করে পড়ে নাও। তাহলে 3টে ক্লাস কিন্তু আমরা পড়ে নিলাম। এবার দেখো পঞ্চম ক্লাস, দেখো পঞ্চম ক্লাস দেখো স্টেরিওজোয়া। স্টেরিওজোয়া মানে মিন্স কি, দেখো স্টার শেপের, এই যে দেখো এখানে ছবি দেওয়া আছে, স্টার শেপের যে পার্ট গুলো আমরা দেখতে পাই তাকে বলা হচ্ছে স্টেরিওজোয়া। স্টেরিওজোয়া ইজ লাইক এ স্টক লাইক জেলিফিশ। হ্যাঁ, মানে কি এদের শরীরে কি দেখতে পাই, কাঁটার মতন পার্ট আমরা দেখতে পাই, যেরকম জেলিফিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এ ইউনিক নিউট্রিয়েন্টস উইথ এ ট্রাম্পেট শেপেড বডি অ্যান্ড স্টক ফর দ্য অ্যাটাচমেন্ট টু দ্য রক অ্যান্ড সি উইডস। দেখো এদের শরীরটা কেমন হয়ে থাকে, তারার মতন থাকে এবং কাঁটা মতন থাকে, এবং হাতগুলো ফিঙ্গার লাইকটা পার্ট কিন্তু থাকে। এবং এটার সাহায্যে এরা কি করে থাকে, কোনো পাথর বলো বা কোনো একটা জায়গায় কিন্তু এরা কি করে থাকে, বা সমুদ্রের যে আগাছাগুলো থাকে সেই আগাছার গায়ে কিন্তু গিয়ে এরা কি করে থাকে, আটকে কিন্তু থাকে। এবং এদের বডিতে কিন্তু 8টা কিন্তু আর্মস কিন্তু আমরা দেখতে পাই। দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা, 8টা, এদের বডিতে কিন্তু 8টা কিন্তু আর্মস থাকে, যাকে বলা হয় অক্টাগোনাল আর্মস কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে? সেই কারণে এটা অনেকটা দেখো তারার মতন দেখতে লাগে। তারপর কি বলছে দেখো, দে হ্যাভ নন সুইমিং লাইফ স্টাইল, এরা কিন্তু কোথাও কিন্তু সাঁতার কিন্তু কাটতে পারে না। যেহেতু এরা সাঁতার কাটতে পারে না, সেই কারণে এরা কি করে থাকে, এদের এই টেন্টেকলস বা শুঁড়ের মতন পার্ট দিয়ে কোনো একটা জায়গায় দেখো অ্যাটাচ হয়ে থাকে। দেখো সেটা সমুদ্রের দেখা আছে কোনো একটা আগাছা হোক,
বা দেখা গেল কোন একটা জাহাজ দাঁড়িয়ে আছে, সেই জাহাজের গায়ে হোক বা পাথর আছে, সেই পাথরের গায়ে কিন্তু এরা কিন্তু অ্যাটাচ হয়ে কিন্তু থাকে। এন্ড দ্য ল্যাক ফ্রি সুইমিং মেডুসা স্টেজ, এদেরও কিন্তু কোনো মেডুসা স্টেজ কিন্তু আমরা দেখতে কিন্তু পাই না। ঠিক আছে, তার মানে এরা কিন্তু কি সবাই কিন্তু স্যাসাইল, অর্থাৎ এরা কি করবে, আসেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু করবে। ঠিক আছে, দেখ ইনস্টেড হ্যাভিং এ স্যাসাইল এন্ড পলিপ লাইক অ্যাডাল্ট ফর্মস উইথ মেডুসা লাইক অ্যানাটমি, মানে কি এদের কি দেখতে পাচ্ছি, এরা কিন্তু স্যাসিয়াল এন্ড পলিপ লাইক বডি ফর্ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এদের বডির যে অ্যানাটমিক্যাল পার্ট সেটা অনেকটা মেডুসার মতন কিন্তু দেখতে হয়, বাট এদের শরীরে কিন্তু কোনো মেডুসা ফর্ম কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। এবার দেখো, দেখো স্টেরোজোয়া, এদেরকে কোথায় দেখতে পাই, দেখো কোল্ড শ্যালো এন্ড ম্যারাইন ওয়াটারে কিন্তু এদের কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। এবং দেখো and feed on a small prey captures with their নিমাটোসিস লিডিং টেন্টেকলস, এরা দেখো এরা কিন্তু এই নিমাটোসিস্টের সাহায্যে কিন্তু এরা কি করে থাকে, ছোট্ট ছোট্ট প্রেকে কিন্তু এরা কিন্তু শিকার কিন্তু করে কিন্তু থাকে। ঠিক আছে, তাহলে এবার দেখো এদের বডির আরো ক্যারেক্টারিস্টিক্স দেখো এখানে দেওয়া আছে। এরা যেহেতু স্যাসাইল অলরেডি বললাম, এন্ড এদের বডি কি দেখতে পাচ্ছি, স্টক লাইক পার্ট আমরা দেখতে পাচ্ছি, যেটা সাহায্যে এরা কি করে থাকে, অ্যাটাচ হয়ে কিন্তু থাকে। এবং এদের বডির আর্ম কটা দেখতে পাচ্ছি, আটটা কিন্তু বডি আর্ম দেখতে পাচ্ছি। এবং এদের ইউনিক লাইফ সাইকেল হিসেবে কি দেখতে পাচ্ছি, এদের শরীরে কিন্তু মেডুসা স্টেজ থাকে না, অনলি স্যাসাইল স্টেজ হিসেবে কিন্তু পলিপ স্টেজ কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু এদের বডি মরফোলজি যদি দেখে থাকে অনেকটা কিন্তু মেডুসার মতন দেখতে কিন্তু পায়, বাট এরা কিন্তু কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু চালাতে কিন্তু পারে না। হ্যাবিটেট হিসেবে এরা দেখো কোল্ড শ্যালো এন্ড ম্যারাইন ওয়াটারে কিন্তু দেখতে পাই, এবং এদের কিন্তু ফিডিং কিসের সাহায্যে করে থাকে, এই নিমাটোসিস সেলের সাহায্যে কিন্তু এরা কিন্তু খাবার কিন্তু খেয়ে থাকে। হ্যাঁ, and এদের রিপ্রোডাকশন প্রসেস দেখো, এ সিঙ্গেল জাইগোট ডেভেলপ ইনটু দা ক্রিপিং লার্ভা, এদের কিন্তু একটা সিঙ্গেল জাইগোটটা সেটা কিন্তু লার্ভা কিন্তু কনভার্ট হয়ে থাকে, এন্ড হুইচ দেন অ্যাটাচ টু এ সুইটেবল স্পট এন্ড ফর্ম দেন দ্য স্যাসাইল অ্যাডাল্ট, এবং যেটি কিন্তু আস্তে কোন একটা কিছুতে অ্যাটাচ হয়ে সেটা কিন্তু আস্তে আস্তে কি হয়, স্যাসাইল ফর্ম অর্থাৎ পলিপ স্টেজে কিন্তু কনভার্ট কিন্তু হয়। তো স্টেরোজোয়ার কিন্তু এখানকার এই ক্যারেক্টারিস্টিক গুলো ভালো করে পড়বে। দেন লাস্ট ফাইলাম আমরা কিউবোজোয়া। কিউবোজোয়াটা অনেকটা দেখো বস্তার মতন দেখতে হয়, হ্যাঁ বস্তা বা বক্সের মতন কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, তো দেখো এক্সাম্পল হিসেবে দেখো, এক্সাম্পল অফ দ্য কিউবোজোয়া এন্ড বক্স জেলিফিশ, বক্স জেলিফিশ কিন্তু এক্সাম্পল হিসেবে কিন্তু বলা হয়, ইনক্লুডিং দ্য হাইলি ভেনামাস এন্ড অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ কিন্তু বলা হয়। যেরকম দেখো অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ এটা কিন্তু অনেক কিন্তু বিষাক্ত কিন্তু হয়ে থাকে। সেই কারণে দেখো যারা স্কুবার ড্রাইভার, যারা সমুদ্রের জলে সাঁতার কাটে, তাদেরকে কি বলা হয় যে অত অগভীর সমুদ্রের তলে কিন্তু সাঁতার কাটতে যেতে কিন্তু বাধা দেয়, কারণ এরকম টক্সিক জাতীয় যদি এরকম জেলিফিশ থাকে যেগুলো কিন্তু আমাদের শরীরে যদি অ্যাটাচ হয়ে গেলে তারা কিন্তু তাদের শরীর থেকে প্রোটেকশন করার জন্য যে টক্সিক মেটেরিয়াল গুলো আছে সেগুলো কিন্তু রিলিজ করে দিলে কিন্তু আমাদের শরীরে যদি চলে আসে তাহলে কিন্তু আমরা কিন্তু মারাও কিন্তু যেতে পারবো। দেখো এই টক্সিক গুলোর নাম দিয়েছে দেখো, known as the largest and most venomous box jellyfish, এই যে দেখো অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশকে কি বলা হচ্ছে, এরা কিন্তু হচ্ছে অনেক বড় আকৃতির হয়ে থাকে এবং এরা কিন্তু খুবই বিশাল হওয়ার কিন্তু হয়ে থাকে। and they are tiny ইরুকান্ডিজ জেলিফিশ ম্যালো কিঙ্গি, দেখো ইরুকান্ডিজ জেলিফিশ দেখো নাম দিয়েছে দেখো ম্যালো কিঙ্গি, which is the causes serve the লিরুকেন্ডিস সিনড্রোমস। দেখো এই যে লিরুকেন্ডিস সিনড্রোম বলে একটা রোগ আছে, সেই রোগের জন্য কিন্তু এই জেলিফিশ কিন্তু মেন দায়। একে কিন্তু মেল ম্যালোকিঙ্গি এর নাম দেখো, এর নাম আছে দেখো ম্যালোকিঙ্গি। এরাও কিন্তু যদি কোন একটা অর্গানিজম বা কোন একটা হিউম্যান বডিকে যদি অ্যাটাক করে থাকে তাহলে কিন্তু এই যে লিরুকেন্ডিস রোগ কিন্তু দেখতে পায়। এন্ড আদার এক্সাম্পল হিসেবে দেখো ক্রুকিয়া বার্নেসি এন্ড দা, তারপরে দেখো আহ ক্রাইবেডিয়া, ক্রাইবেডিয়া ব্যারিভি পেডালিয়া, বেরিভি পেডালিয়া, নামগুলো খুবই জটিল। তো এইগুলো হচ্ছে এদের এক্সাম্পল, মানে এগুলো এদের সাইন্টিফিক নাম দিয়েছে, শুধু মাথায় রাখবা যে অস্ট্রেলিয়ান জেলিফিশের নামটা শুধু একটু মাথায় রাখবা, ঠিক আছে। এবং এরা কিন্তু মোস্টলি কিন্তু ভেনোমাস কিন্তু হয়ে থাকে। দেখো এরা দেখো কিউবোজোয়া যদি ক্যারেক্টারিস্টিক যদি আমরা দেখে থাকি তাহলে কি দেখতে পাচ্ছি, এরা বক্স লাইক জেলিফিশ কিন্তু বলা হয়ে থাকে, আর ডিস্টিংগুইশ বাই দেয়ার বক্স শেপেড বেলস। এদেরকে বাকি বাকি যে নিডারিয়ান্স আছে তাদেরকে চেনার উপায় কি, এদের কিন্তু বডিটা কি হয়ে থাকে, বক্স শেপে কিন্তু হয়ে কিন্তু থাকে।
এন্ড দ্য কমপ্লেক্স আইস, এদের শরীরে কিন্তু কমপ্লেক্স আইস কিন্তু আমরা কিন্তু দেখতে পাই। এবার দেখো এদের বডি মরফোলজি যদি আমরা একটু দেখে থাকি, দেখো এদের দেখো এই পলিপ স্টেজ এন্ড মাউথ রিজিয়নস এন্ড দ্য লার্ভাল স্টেজ দেখো আছে, এই যে দেখো বার্ডিং প্রসেসের মাধ্যমে এদের কিন্তু দেখো লার্ভা তৈরি হচ্ছে এন্ড সিক্রেটেড কার্ভ, এই যে নিচের পার্টটাকে বলা হয় সিক্রেটেড কার্ভ কিন্তু বলা হয় থাকে। এবার দেখো মেডুসা স্টেজে যখন কনভার্ট হচ্ছে তখন দেখো এদের বডির ওরাল সাইডে কি দেখতে পাচ্ছি, টেন্টেকলস আমরা দেখতে পাচ্ছি। পলিপ স্টেজে দেখো ওরাল সাইডে কিন্তু আমরা টেন্টেকলস আমরা দেখতে পাচ্ছিলাম। এবং দেখো এদের শরীরের ভিতরে দেখো এই যে ফিঙ্গার লেগ দেখো গ্যাস্ট্রিক ফ্লামেন্টস আমাদের বলে থাকে, এবং এদের শরীরের ভিতরে দেখো গোনার্স আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ম্যান্ডুবেরিয়ামস আমরা দেখতে পাচ্ছি, এই যে ইউ আকৃতির পার্ট আমরা দেখতে পাই। হ্যাঁ, এইসব পার্ট কিন্তু আমরা মেডুসার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই। এবং এদের দেখো বাইরের লেয়ারটাকে একটোডাম এবং ভিতরের লেয়ারটাকে এন্ডোডার্মস কিন্তু বলা হয় থাকে। এবারে দেখো এদের ক্যারেক্টারিস্টিক্স এর ভিতরে কি দেখতে পাচ্ছি, দেয়ার পজেসেস টেন্টিকলস এট দ্য কর্নার অফ দেয়ার স্কোয়ার বেস, এই যে স্কোয়ার টাইপের যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি সেখানকার কোন একটা সেন্টার পয়েন্টে কি দেখতে পাই, এদের এই টেন্টাকেলস গুলো কিন্তু জোড়া কিন্তু থাকে। এন্ড হ্যান্ড ফ্রম দ্য মাসকুলার পেডালিয়া, এবং এখানকার যে পার্ট মাসকুলার পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখো পেডালিয়া এখানকার পার্টটা এখানে মেনশন করা আছে, এই যে মাসকুলার পার্টকে কিন্তু কি বলা আছে, পেডালিয়া কিন্তু বলা আছে। এন্ড এন্ড আর ক্যারেক্টারাইজড বাই দেয়ার এক্সট্রিম পাওয়ারফুল ভেনম, এবং এদের শরীরে কিন্তু খুব পাওয়ারফুল ভেনম কিন্তু আমরা দেখতে পাই, যার সাহায্যে এরা কি করে থাকে নিজেদেরকে কিন্তু প্রোটেকশন কিন্তু করে রাখে। এন্ড ফাউন্ড প্রাইমারিলি ইন দ্য টপিক এন্ড সাব টপিক ওয়াটার, এদেরকে কোথায় দেখতে পাচ্ছি, টপিক এবং সাব টপিক ওয়াটারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দে আর এফিসিয়েন্ট প্রিডেটর এন্ড আনলাইক আদার দে আর জেলিফিশ হুইচ টেন্ডস টু ডেট, এবং এদেরকে কি দেখতে পাচ্ছি, খুব কম মাত্রায় কিন্তু আমরা দেখতে পাই, এবং এদের কিন্তু যে শিকার সেই শিকার কিন্তু কিন্তু অত সহজে কিন্তু এরা কিন্তু করতে কিন্তু পারে। ঠিক আছে, এবার দেখো এদের বডি মরফোলজি যে পার্ট গুলো এখানে দিয়েছে, দেখো বডি বক্স শেপের কিন্তু হয়ে থাকে, বডিতে টেন্টেকলস আমরা দেখতে পাচ্ছি, এরা কিন্তু অ্যাক্টিভ সুইমিং ফর্ম আমরা দেখতে পাচ্ছি, যখন এরা মেডুসাতে কনভার্ট হচ্ছে তখন কিন্তু তারা কি করে থাকে, সুইম কিন্তু করতে পারে। এন্ড এদের শরীরে কিন্তু কি দেখতে পাচ্ছি, কমপ্লেক্স আইস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এদের শরীরে কি দেখতে পাই, পাওয়ারফুল ভেনম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যার সাহায্যে এরা কি করে থাকে, এরা কিন্তু নিজেকে প্রোটেকশন কিন্তু করে থাকে। এবং এই ভেনম কিন্তু কি দেখতে পাই, হিউম্যানদের ক্ষেত্রে কিন্তু খুবই ডেঞ্জারাস কিন্তু হয়ে থাকে। সেই কারণে আমি বললাম যে স্কুবা ড্রাইভারদের কিন্তু অগভীর জলে কিন্তু বা অনেক গভীরে কিন্তু সাঁতার কেটে যেতে দেওয়া কিন্তু নিষিদ্ধ কিন্তু থাকে। তারপর দেখো হ্যাবিটেট হিসেবে দে আর মেইনলি ফাউন্ড ইন দ্য টপিক্যাল এন্ড সাবট্রপিক্যাল ওশানস, অলদো দ্য সাম অফ দ্য স্পিসিস এক্সিবিট বার্ন দোজ ল্যাটিটিউডস, অনেক অনেক সময় এদেরকে কিন্তু কি দেখতে পাচ্ছি, টপিক্যাল এন্ড সাবট্রপিক্যাল রিজনে কিন্তু দেখতে পাচ্ছি, এবং এছাড়াও অনেক অনেক সময় ল্যাটিটিউডস অর্থাৎ আহ, নিম্নতলের দিকেও কিন্তু আমরা কিন্তু দেখতে পাই, সমুদ্র নিম্নতলের দিকে। ঠিক আছে, তো এদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এখানে দেওয়া আছে, এগুলো একটু পড়ে নেওয়া। এইবার দেখো পলিমরফিজমস ইন নিডারিয়ান্স, ভেরি ইম্পর্টেন্ট একটি পার্ট, পরীক্ষা কিন্তু আসবে 3 মার্কসে কিন্তু কোশ্চেন দেবে, যে এক্সপ্লেইন দ্য পলিমরফিজমস ইন নিডারিয়ান্স, নিডারিয়ান্সরা কিভাবে পলিমরফিজমস করে। অলরেডি এদের পলিমরফিজম যে প্রসেস সেটা আমরা পড়ে ফেলেছি, যে একটার নাম কি পলিপেস্টেস আর একটা নাম হচ্ছে মেডুসেস্টেস। দেখো পলিমরফিজমের ডেফিনেশনস কি এন্ড এর ইম্পর্টেন্স, হ্যাঁ এর গুরুত্ব কি, পরীক্ষায় কিন্তু দেবে। দেখো the occurrence of the more than one type of the structurally and functionally different individuals within the population is called the polymorphism, যে কি দেখতে পাচ্ছি, যে অনেক অনেক প্রাণী আছে যারা আকৃতিগতভাবে বা কার্যগতভাবে তারা কিন্তু আলাদা অন্য অন্য প্রাণীদের থেকে পপুলেশনের ভিতরে। তা এরা কেন আলাদা হয়েছে, কারণ এদের শরীরে এক ধরনের রূপান্তরিতকরণ প্রক্রিয়া আমরা দেখতে পাই, যাকে আমরা পলিমরফিজমস কিন্তু আমরা বলে থাকি। দ্য ক্লাস অফ হাইড্রোজোয়া, হাইড্রোজোয়ারা কিন্তু হচ্ছে পলিমরফিজম করতে পারে। এন্ড দ্য ফাইলাম আছে সিলেন্টারিটা, হ্যাঁ যে ফাইলাম সিলেন্টারিটার আন্ডারে কোন ক্লাসটা আছে পলিমরফিজম করছে, হাইড্রোজোয়ারা, ইনক্লুডিং এ লার্জ নাম্বার অফ দ্য কলোনিয়াল স্পিসিস that contain more than one form of the individuals which are called zoids। দেখো এরা কিন্তু অনেক ধরনের বডি ফর্ম দেখতে পাওয়া যায়, মানে এদের যে রূপান্তরিতকরণ প্রক্রিয়া অনেক ধরনের হয়ে থাকে, যাদেরকে আমরা জুইডস কিন্তু আমাদের বলা আছে। আর এই জুইডসদেরকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা নাম হচ্ছে পলিপেস্টেস আর একটা হচ্ছে মেডুসেস্টেস। তো এগুলো আমরা অলরেডি আলোচনা করা আছে, সেগুলো আর আমি বলছি না। এন্ড মডিফিকেশন অফ দ্য পলিপ কিভাবে মডিফিকেশন হয়ে থাকে, দেখো gastrozoids or feeding zoids are a typically polyp with a mouth and a surrounding tentacles।
মানে এরা যখন খাবারের যখন সময় চলে আসে তখন সেই যে রূপান্তরিতকরণ প্রক্রিয়াটা যে স্টেজটা আছে তখন তার নাম দিয়েছে কি গ্যাস্ট্রোজয়েডস। এবং সেই গ্যাস্ট্রোজয়েডসের সময় তখন কি দেখতে পাই, এদের মাউথ দেখতে পায় এবং এদের মুখের ভিতরে কি দেখতে পাচ্ছি, মুখকে ঘিরে কিন্তু টেন্টেকেলস কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। তাহলে কি দেখতে পাচ্ছি, পলিপের একটা মডিফিকেশন স্টেজটার নাম কি, গ্যাস্ট্রোজয়েডস। আর এই গ্যাস্ট্রোজয়েডস কখন এদের রূপান্তরিতকরণ হয়, যখন এরা খাবার খেতে যায় বা শিকার করতে যায় তখন কিন্তু এরা গ্যাস্ট্রোজয়েড ফর্মে রূপান্তরিত হয়। এবং গ্যাস্ট্রোজয়েডদের কি দেখতে পাচ্ছি, মুখ দেখতে পাচ্ছি এবং মুখকে ঘিরে কি থাকে, টেন্টেকেলস কিন্তু দেখতে পাই, অর্থাৎ শুঁড়ের মতন পার্ট কিন্তু দেখতে কিন্তু পায়। দেখো ডিকটাইলোজয়েডস মানে কি, which are used for the defense are a polyp without mouth and usually with a long basal tentacles। এরা যখন কোন একটা হার্মফুল এনিমালস এদেরকে দেখা যাচ্ছে অ্যাটাক করতে আসে তখন এরা কি হয়, তখন তখন কিন্তু এরা তখন কিন্তু এরা ডিকটোজয়েড ডিকটাইলোজয়েডে কিন্তু কনভার্ট হয়। এবং ডিকটাইলোজয়েডে কিন্তু এদের কিন্তু কোনো মুখ থাকে না, কিন্তু এদের কি দেখতে পায়, এদের কিন্তু ডিফেন্স অর্গান হিসেবে কিন্তু পলিফর্ম অর্থাৎ এই টেন্টেকেলস এর মতন পার্ট কিন্তু এদের কিন্তু দেখতে পায়। এন্ড দেন লাস্ট ফর্মটার নাম হচ্ছে দেখো গোনোজয়েডস। গোনোজয়েডস আর রিপ্রোডাক্টিভ স্টেজ, যেই সময় এরা কি করে থাকে, রিপ্রোডাকশনস করে থাকে, মানে কি পলিপ পলিপ আস্তে আস্তে মেডুসার দিকে কনভার্ট হচ্ছে, সেই দশাটাকে কি বলা হচ্ছে, গোনোজয়েডস। তাহলে বোঝা গেল পলিপের কটা মডিফিকেশন স্টেজ, ডেকটাইলোজয়েডস আর একটা আছে গোনোজয়েডস। আচ্ছা আচ্ছা, এইগুলো কখন কি কি রূপান্তরিত করে বলো, গ্যাস্ট্রোজয়েড কখন কি ফর্ম, কোন ফর্মের সময় গ্যাস্ট্রোজয়েড হয়? হ্যাঁ হ্যাঁ, তারপরে ড্যাক আচ্ছা, আর ড্যাকটাইলোজয়েড, ড্যাকটাইলোজয়েড এদের কখন হয়, ডিফেন্স করে থাকে। আর ড্যাকটাইলোজয়েডে কি দেখতে পায় না, এদের কিন্তু কোনো মুখ কিন্তু থাকে না। আর গোনোজয়েডস কখন হয়, এদের যখন রিপ্রোডাক্টিভ টাইম যখন চলে আসে। ঠিক আছে, এই তিনটে ফর্ম পড়বে, এগুলো আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেলসে পড়বো। যে তিনটে টার্মস মাথায় রাখবা, যে গ্যাস্ট্রোজয়েডস মিন্স এরা যখন খাবার খাবার যখন টাইম আসে তখন এদের শরীরে কি দেখতে পায়, মুখ দেখতে পায় এবং মুখের আশেপাশে কি দেখতে থাকে, টেন্টেকলস দেখতে পায়। ড্যাকটাইলোজয়েডস কখন হচ্ছে, যখন হচ্ছে এরা ডিফেন্স করবে, তখন এদের কিন্তু কোনো মুখ থাকে না। হ্যাঁ, আর গোনোজয়েড যখন চলে আসে, যখন এরা রিপ্রোডাকশনের টাইম চলে আসে তখন কিন্তু একদম 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 ঠিকই আছে, ক্লিয়ার হলো। এবার দেখো এইগুলো দেখো এখানে ছবি দেওয়া আছে, হ্যাঁ এই ছবিগুলো একটু প্র্যাকটিস করতে হবে, কখন গ্যাস্ট্রোজয়েড হচ্ছে কখন গোনোজয়েড হচ্ছে, হ্যাঁ এইগুলো ছবি কিন্তু দেওয়া আছে। এবার দেখো মডিফিকেশন অফ মেডুসা, মেডুসার কি কি মডিফিকেশন আমরা দেখতে পাচ্ছি। দেখো মেডুসা মানে যেহেতু এদের রিপ্রোডাক্টিভ প্রসেস, তো মেডুসার দেখো কি কি মডিফিকেশন এদের দেখো। দেখো নেক্ট্রোফোর অর নেক্ট্রোক্যালিক্স, এইটা কখন হচ্ছে দেখো, অর সুইমিং বেল ইজ এ মেডুসা মডিফাইড ফর দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন। মানে কি, এই যে নেক্ট্রোফোর বা নেক্ট্রোক্যালিক্স কখন হচ্ছে, যখন এরা সাঁতার কাটে কাঁটায় রূপান্তরিত হয় এবং এদের বডিটা কেমন দেখতে হয়, বেল শেপেড হয়। এবং সেই সময় তারা কি করে থাকে, সেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে। যখন এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে তখন তারা নেক্ট্রোফোরে কিন্তু কনভার্ট কিন্তু হয় এবং সেই সময় তাদের বডিটা কেমন দেখতে হয়, বেল শেপেড কিন্তু হয়ে থাকে। দেন তারপরে দেখো নিউমাটোফোর, নিউমাটোফোর কখন হচ্ছে, যখন বলছে দেখো ব্লাডার লাইক মডিফিকেশন অফ মেডুসা, মানে ব্লাডার লাইক টাইপ হয়ে, মানে ব্লাডার মতন কিন্তু দেখতে আছে, অ্যান্ড ফিল্ড উইথ দ্য মিক্সচার্স অফ গ্যাসেস অ্যান্ড হেল্পিং উইথ দ্য কলোনি টু ফ্লোট অন দ্য সারফেস। মানে এরা যখন জলের উপরে যখন ভাসবে তখন কি করছে, এদের শরীরের ভিতরে গ্যাস দিয়ে ফুলফিল করছে এবং গ্যাস দিয়ে ফুলফিল করে এরা কি করছে, জলের উপরে কিন্তু ভাসে এবং তখন তারা কলোনি গঠন করছে। সেই দশাটির নাম কি দিয়েছে দেখো, নিউমাটোফোর স্টেজ। অ্যান্ড দেন লাস্ট স্টেজ নাম দিয়েছে দেখো ফাইলোজয়েড স্টেজ। ফাইলোজয়েড স্টেজটা কেমন দেখো, বলছে লিভ লাইক জয়েডস, মানে পাতার মতন দেখতে হয়, অ্যান্ড স্টার্টেড উইথ দ্য নিমাটোসিস অ্যান্ড দ্য সেভারিং টু প্রোটেক্ট দ্য কলোনি। এরা যখন দেখা যাচ্ছে নিজেদেরকে প্রোটেকশন করার যখন সময় আসবে, দেখা যাচ্ছে কোনো একটা হার্মফুল অর্গানিজম এদেরকে অ্যাটাক করলো, তখন নিজেদেরকে প্রোটেকশন করার জন্য কিন্তু দেখো ফাইলোজয়েডে কিন্তু কনভার্ট হয়। তাহলে তিনটে টার্মস ক্লিয়ার হলো, বলো নেক্ট্রোফোর, নেক্ট্রোফোর কখন হয়, নেক্ট্রোফোর কখন হয়, একদমই সেক্সুয়াল রিপ্রোডাকশন টাইমে সুইমিং করে এবং এদের তখন বডিটা কেমন শেপেড হয়, বেল শেপে কিন্তু হয়ে যায়। আচ্ছা, নিমাটোফোর কখন কনভার্ট হচ্ছে, নিমাটোফোরে কখন রূপান্তরিত হচ্ছে,
বডি ব্লাডার লাইক হয়ে যাচ্ছে এবং তার ভিতরে তারা কি দিয়ে ফুলফিল করছে, গ্যাস দিয়ে ফুলফিল করছে, এবং সেই সময় তারা কি করছে, জলের উপরে ভাসে, এবং তখন তারা কি গঠন করে, কলোনি গঠন কিন্তু করে। এন্ড ফাইলোজয়েড কখন হয়, ফাইলোজয়েড যখন লিফ লাইক পার্ট একদমই, আর তখন এরা নিজেদেরকে কি করে থাকে, প্রোটেকশন করার সময় কিন্তু করে থাকে। ঠিক আছে, এই যে তোমার পলিপ এবং মেডুসার কি কি মডিফিকেশন কোন কোন স্টেজে হচ্ছে, এই টার্মস গুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে, এগুলো কিন্তু পরীক্ষা একদম 100% আসবে। হ্যাঁ, পরীক্ষা কিন্তু কোশ্চেন দেবে পলিমরফিজমস অফ নিডারিয়া, হ্যাঁ, এক্সপ্লেইন অ্যাবাউট দ্য পলিমরফিজমস অফ নিডারিয়াস, তখন কিন্তু এই পলিপ দশা এন্ড মেডুসা দশার কিন্তু পুরো পড়তে হবে। এইগুলোর আমি একটা বড় নোট দিয়ে দেবো যে পলিপে কি কি মডিফিকেশন হচ্ছে, মেডুসা কি কি হচ্ছে, হ্যাঁ, এটা একটা তোমার নর্মাল পিডিএফ ফরম্যাটে কিন্তু একটা নোটস তুমি আমাদের অ্যাপসে পেয়ে যাবে। হ্যাঁ, শুধু মাথায় রাখো এই তিনটে তিনটে যে নামগুলো আছে, এই নামগুলো কি কাজ, এই যে হেডিং লাইন গুলো জানলেই না নোটসটা পড়তে কিন্তু তোমার অনেক ইজি কিন্তু হয়ে যাবে, বোঝা গেছে। তারপরে দেখো টাইপস অফ পলিমরফিজমস, মানে এদের কি কি ধরনের রূপান্তরিতকরণ প্রক্রিয়া আমরা দেখতে পাই সেগুলো তাকে এখানে দিয়েছে। দেখো ডাইমরফিজমস, তারপর দেখো ট্রাইমরফিজমস, পলিমরফিজম। ডাইমরফিজম মানে হচ্ছে কি যখন দুইবার রূপান্তরিত হবে তখন তাকে বলা হচ্ছে ডাইমরফিজম। দেখো মেনি হাইড্রোজনস কলোনিজ লাইক দা টিবিউলারিয়া এন্ড ক্যাম্পুলারিয়া, মানে কি এদের দেখো এই দুই ধরনের, মানে অনেক অনেক হাইড্রোজোয়া দেখতে পাচ্ছি যাদের দেখো এই যে টিবিউলারিয়া ফর্মও দেখতে পাচ্ছি, ক্যাম্পুনালিরিয়া কিন্তু ফর্ম কিন্তু দেখতে পাচ্ছি, হ্যাভ দ্য অনলি টু টাইপস অফ জয়েন্টস, মানে কি এদের শরীরে এই যে দুই ধরনের যে রূপান্তরিতকরণ আমরা দেখতে পাচ্ছি এদের কিন্তু ডাইমরফিজমস আমরা বলে থাকি। ট্রাইমরফিজমস কখন বলে থাকি, যখন তিনবার এদের মডিফিকেশন হবে, লাইক যেরকম ওবেলিয়া, ওবেলিয়া এন্ড প্লিউমে প্লুমে প্লুমিউলেরিয়া আর দ্য ট্রাইমরফিক বিকজ বিসাইড দ্য গ্যাস্ট্রোজয়েডস আর মেডুসা, মানে কি এদের শরীরে দেখো তিন ধরনের মডিফিকেশন দেখতে পাচ্ছি ওবিলিয়ার ক্ষেত্রে, হ্যাঁ, এবং এদের আরো কি দেখতে পাচ্ছি, মেডুসা দশাও কিন্তু দেখতে পাচ্ছি, পলিপ দশাও দেখতে পাচ্ছি এন্ড মেডুসা দশাও দেখতে পাচ্ছি, এবং সেই পলিপ এবং মেডুসা দশা হওয়ার সাথে সাথে এদের কিন্তু তিন ধরনের রূপান্তরিতকরণ দেখতে পাচ্ছি, তাই এদেরকে ট্রাইমরফিজমস কিন্তু বলা আছে। আর পলিমরফিজম মানে অনেকবার তারা মডিফিকেশন করবে থাকে, মানে বারবার তারা মডিফিকেশন করে থাকে, সেই কারণে তাদেরকে আমরা কি বলে থাকি, পলিমরফিজমস কিন্তু আমরা বলে থাকি। যেরকম দেখো এক্সাম্পল হিসেবে দেখো হাইড্রা ক্যাটেনিয়া, হাইড্রা ক্যাটেনিয়া এটা যখন জলে থাকে, জলে দেখো বিভিন্ন ধরনের ফর্ম আমরা দেখতে পাই, দেখো গ্যাস্ট্রোজয়েডস, ড্যাকটাইলোজয়েডস, টেন্টাকোলোজয়েড, স্কেলিটোজয়েডস, গোনোজয়েডস, এরকম বিভিন্ন ধরনের রূপান্তরিতকরণ এদের কিন্তু আমরা দেখতে পাই, সেই কারণে এদেরকে আমরা কি বলে থাকি, পলিমরফিজমস কিন্তু আমরা বলে থাকি। দেখো এই যে তাহলে বোঝা গেল পলিমরফিজম মানে কি, যারা লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য বিভিন্ন ধরনের রূপান্তরিতকরণ আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখো বিভিন্ন ধরনের রূপান্তরিতকরণের কি কি টার্মস আমরা দেখতে পাইছি, যে গ্যাস্ট্রোজয়েড, ড্যাকটাইলোজয়েড, গোনোজয়েড কখনো হচ্ছে, কখনো কখনো আবার কি দেখতে পাচ্ছি, যে নেক্ট্রোফোর জয়েডস, নেক্ট্রোফোর, হ্যাঁ, নিউমাটোফোর, ফাইলোজয়েড, এরকম বিভিন্ন ধরনের রূপান্তরিতকরণ আমরা যখন দেখতে পাই তখন সেটাকে আমরা কি বলে থাকি, পলিমরফিজমস কিন্তু আমরা বলে থাকি। ট্রাইমরফিজমস মানে কি, যাদের তিনবার রূপান্তরিতকরণ প্রক্রিয়া। ডাইমরফিজমস মিন হচ্ছে যাদের দুইবার রূপান্তরিতকরণ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে এই পার্টগুলো ভালো করে একটু পড়ে নেওয়া, বুঝতে পেরেছো তো, ডাইমরফিজম, ট্রাইমরফিজম এন্ড পলিমরফিজমস কি। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো এই পলিমরফিজম নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের থিওরি দিয়েছে, হ্যাঁ, থিওরি গুলো একবার একটু পড়বা, থিওরি গুলো অতটাই ইম্পর্টেন্ট না, বাট আমাদের এই পলিমরফিজম প্রসেস গুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে দেখো পলিগ্রাম থিওরি একটা দিয়েছে, হ্যাঁ, পলি পার্সন থিওরি একটা আছে, হ্যাঁ, মেডুসম থিওরি দেওয়া আছে। এইগুলো একবার করে এই যে কোন কোন বিজ্ঞানী কি কি মডিফিকেশন ঘটেছে সেইগুলো তারা তাদের মত এখানে দিয়েছে, একবার রিডিং করলেই বুঝতে পারবে, এগুলো একটু পড়ে নেওয়া। এবার দেখো লাস্ট পার্ট যেটা হচ্ছে সিগনিফিকেন্স অফ পলিমরফিজম, পলিমরফিজমের গুরুত্বটা কি? মানে এই প্রাণীগুলো কেন পলিমরফিজমস করে, বলো দেখি, বাংলায় বলো দেখি, কেন এরা পলিমরফিজমসটা করে থাকে, এই প্রাণীরা ইন্টেলিজেন্সটা কেন পলিমরফিজমস করে। একটা প্রথম কারণ হলো রিপ্রোডাকশনের জন্য, দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে আচ্ছা প্রোটেকশনের জন্য, তৃতীয় হচ্ছে খাদ্য সংগ্রহ করার জন্য, চতুর্থ জলের উপরে ভাসার জন্য, কলোনি তৈরি করার জন্য, হ্যাঁ,
একদমই একদমই। তাহলে এইরকম বিভিন্ন ধরনের সেভারেল ফাংশন করার জন্য এরা কি করছে, নিজেদের ভিতরে জলের ভিতরে যখন থাকছে তখন এরা কি করছে, নিজেদেরকে রূপান্তরিতকরণ চালাচ্ছে। আর এই রূপান্তরিতকরণ করে বলে সেই কারণে এদের শরীরে এক ধরনের একটা বিশেষ স্পেসিফিক প্রসেস আছে যার নাম হচ্ছে পলিমরফিজম প্রসেস। ঠিক আছে, তাহলে এই গুরুত্বটাও কিন্তু ভালো করে পড়ো, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, হয়তো দিয়ে দিতে পারে হোয়াট ইজ পলিমরফিজম অ্যান্ড এক্সপ্লেন অ্যাবাউট ইজ সিগনিফিক্যান্স। হ্যাঁ, তখন এই যে সিগনিফিক্যান্স বা গুরুত্বটাও তখন তোমাকে কিন্তু এক্সপ্লানেশন দিতে হবে। তাহলে আজকের ক্লাস এতটুকুই। কোনো জায়গায় কি তোমার কোনো অসুবিধা আছে? তাহলে নিডের ইয়ান্সটা পুরো কমপ্লিট করবে, আর যে যে কোশ্চেন গুলো আমি বলেছি সেইগুলো ভালো করে পড়বে। এবং এর যে আমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেনের যে নোটস গুলো আছে সেগুলো আমরা তোমাদের অ্যাপসে দেওয়া থাকে, ওগুলো একটু পড়ে নেবো, শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন গুলো। এবং আমাদের নেক্সট ক্লাস কিন্তু হবে সানডে সেম 8:30 থেকে। ঠিক আছে? ঠিক আছে।